জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এটা একটু ইনস্টল নিচ্ছে। আপনারা কি অন্য কারো ইয়েতে দেখাতে পারেন? সাইফুল বা আরশাদ লগ আপটা যদি একটু ওপেন করেন পারা যাবে? আশাদ ভাই আপনারটা দিয়ে হবে? আমি দেখতেছি যে হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন, যদি না হয় আমাকে বলুন। আমারটা লগ আপ আছে। তাহলে শেয়ার করেন আপনি। স্যার আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। জি 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 প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? আশাদ ভাই দেখতে পাচ্ছি। সবাই লগ ইন করেন, আমি দুটো ফাইল শেয়ার করতেছি আপনাদের সাথে। দুটো ফাইল শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, একটু ডাউনলোড করে নেন। ডাউনলোড করা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আবার সবাই লগ আপ নিয়ে আমরা কাজটা করছি এর আগে, তাই না? তো আমরা একটু আগের একদম শুরু থেকে একটু ঝালাই করে হোমে একটু ক্লিক করে আমরা লগ ইনটা শেষ করে ফেলি। হোমে ক্লিক করে অ্যাকসেপ্ট, আপনার ওই মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা বা আউটলুক দিয়ে জয়েন করে ফেলেন। লগ ইন উইথ মাইক্রোসফট। স্যার হোমে গিয়ে কোথায় যাব বললেন? হোমে গিয়ে ডান সাইডে ওই যে লগ ইনের অপশন আছে দেখেন, লগ ইন উইথ মাইক্রোসফট, অর্থাৎ আপনার হটমেল বা ইয়ের অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট দিয়ে দেন। আমার তো 365 এ আসতেছে না। হোমে গেলাম। লগ আপটা নেই। নেট স্যার, এটা তো চলে আসার কথা, আসলো না তো। ডাটা মাইনিং পর্যন্ত আছে, অ্যানালাইটিক্যাল সলভার, অ্যাডিনস। লগ আপটা নাই। না স্যার, আসেনি। অ্যাডিন দিয়ে লগ আপটা অ্যাড করে নেন তাহলে। ইনসার্ট অ্যাডিনস। জি সাইফুল কি আমাদের অ্যাকাউন্ট ইয়েটা ইউজ করতেছেন জি বিআইএসসিএম? স্যার, ইউজ করছি স্যার। তাইলে তো অটো চলে আসার কথা। এই যে হ্যাঁ, একজন আসলো না। এই লগ আপটা ওই যে বারে দেখা যাবে না, তাও তো অবশ্যই কথা। একজন করলেও আপনাদের চলে আসার কথা। আসেনি আমার। এই যে লগ আপ তাহলে অ্যাডিন করে নেন। স্যার ইনসার্টে আসলাম, গেট অ্যাডিনস নাকি মাই অ্যাডিনস? দুইটা আসছে। একটা ক্লিক করেন, গেট অ্যাডিনসে দেন বা মাই অ্যাডিনস যেটাই হোক, ক্লিক করেন।
ক্লিক করেন, করার পরে ওইখানে সার্চ দিবেন হচ্ছে লগ হাব দিয়ে সার্চ করেন, চলে আসবে। এখন স্যার অটো চলে আসছে ওইটাতে ক্লিক করাতে। হ্যাঁ, লগ ইন করে না? স্যার এই যে ওয়েলকাম, এটা স্কিপ দিয়ে দেবো স্যার? স্কিপ দিয়ে দেন জি। Yes, yes, sir. জি Would you like to- মনির হইছে? স্যার আমার ওই অনলাইনে তো ওই আমি মানে কপি করতেছি, আমার এই অফলাইনে করা যায় না। আচ্ছা, আপনি ওয়েবে করতেছেন? হ্যাঁ জি স্যার, আচ্ছা আপনার ফাইল থেকে ওটা ওই ওয়েবের ভিতর ট্রান্সফার করতেছি আচ্ছা শিটগুলো। জি। স্যার প্রথমে কি ম্যাপটা দেখাবেন? আগে আমরা ম্যাপটা, হ্যাঁ, একটা একটা করে যতগুলা আজকে সম্ভব দেখবো। স্যার এখানে আছে অনেকগুলো আছে। অনেক কিছু, আবার আপনাদের ক্লাস করাইতে করাইতে আর অনেক মডিউল অ্যাড করছেন। হ্যাঁ স্যার, আমি লাস্ট ক্লাসটা মিস করছি। আপনি দেখুন হচ্ছে সোর্সিং ডিসিশনটা একটা নতুন একটা আমি ডাউনলোড করে রাখছি, দেখি স্যার দেখবো। লাস্ট মঙ্গলবারে যে ক্লাসটা করেন, আমরা সমস্যা নাই তো, আমরা অসুবিধা নেই। আমাদের এখন এডুকেশনে এখন অনলাইনই চলবে। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা আবার এরকম একদিন 2 দিন সময় পাইলে আর কি, তো আমরা একসাথে বসে আবার একটু যেখানে সমস্যা আমরা ঝালাই করে নিতে পারবো। সাপ্লাই সেন্টার এখন সার্কেল হ্যাঁ। এগ্রি করবে। সার্কেল ভাই একই ফেস করতেছে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়ার্ল্ডের ভিতরে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, রাইট। মানে বাই সি এবং সি কন্টেইনার প্রবলেম, মানে প্রবলেম ফেলতেছে আমাদের কন্টিনিউয়াস। কন্টেনার প্রবলেম, আচ্ছা, এয়ার শিপমেন্টে তো আরো অনেক, মানে প্রায় 3 টাইমস স্যার। সিস্টেম থাকলে অনেক সময় হয় কি যে আপনি যদি ডিমান্ড থেকে মার্কেটের থেকে উঠায় নিতে পারেন, ধরেন যারা শিপে আসবে আপনার ওইখানে 1 মাসের একটা টাইম আছে, তো এই মুহূর্তে যদি আপনি আইনা প্যাকেজ করে মার্কেটের বেশি দামে ছাড়তে পারেন, আপনি কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন, এটা কিছু নরমাল প্রফিট। স্যার আমাদের ক্ষেত্রে তো রেস্ট্রিকশন স্যার, কি আমরা তো চাইলেও বাড়াতে পারবো না প্রাইস। না, ওইটা তো আপনি মানে বাংলাদেশের সব সম্ভবের দেশ আর কি। না স্যার, এটা অন্য অন্য ট্যাক্স কোম্পানি থেকে একটু রেগুলেটর স্যার একটা ইয়ে আছে। তা থাকে, মার্কেটে যখন ডিমান্ড থাকবে না তখন বাড়াই বিক্রি করে। স্যার কম্পিটিটর যারা আছে তারা তো ইয়ে করে না, এলাও করে না। কয়েকটা কোম্পানি আর কি এটাকে ইয়ে করতেছে, ড্রাগসটাকে মডারেট করতেছে, যে অন্য যদি কোনো তাদের কাছে যদি ওই প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকে, অন্য কোম্পানির যদি কোনো কারণে সে বাই চান্স এনে দেয়, তাহলে ওই প্রাইসটা বাড়াতে দেয় না তারা। দরকার পড়লে আপনার মার্কেটে আপনার ডিমান্ড ফুলফিল হবে না, তারপর বাড়াতে দিবে না, যা আছে তাই থাকবে। স্পেশাল কেসে যখন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, যে তারা আপনার ইন্ডিয়ান সোর্স বা আপনার চায়নার সোর্স আপনার ইয়ে করলো না, ইউজ করলো না, দেন কোনো একটা স্পেশাল প্রোডাক্টের ক্ষেত্রে তারা ইউরোপ সোর্স করলো, সেই ক্ষেত্রে তারা গিয়ে ওই প্রোডাক্টটার প্রাইসটা গিয়ে বাড়ায়। তখন অন্যদেরকে বলা যে তোমরা এখন এই প্রাইসও নিতে পারবা, ইউরোপের সোর্সও নিতে পারবা, তোমরা ইন্ডিয়ানও সোর্স নিতে পারবা। ইউরোপের সোর্স হলে এটার প্রাইস হবে ফর এক্সাম্পল স্যার 55 টাকা, আর ইন্ডিয়া হলে সেটা হবে 20 টাকা। তখন স্যার এরকম কম্পেয়ার চলে। লিডে স্যার স্কয়ারে আছে, ইনসেপ্টা আছে, বেক্সিমকো আছে, হেলথ কেয়ার আছে, অপসনিন আছে, এই পাঁচটাই আর কি লিডে আছে। বেক্সিমকো এই তিনটা, হ্যাঁ মানে এটা তো আনফেয়ার একটা কম্পিটিশন, তাই না? হ্যাঁ টোটালি স্যার আনফেয়ার। আর এই আরশাদ ভাইরা তো পুরো রাজত্ব করতেছে বাংলাদেশের। হ্যাঁ, এটা তারপরও কিছু রেগুলেটেড ইস্যুগুলো মানতে হয়, এটা তো ক্ষমতা যখন তখন তো সেটা। নোভিস্তা ফার্মা কি স্কয়ারেরই? বেক্সিমকো স্যার, বেক্সিমকো নিয়ে আমরা নিচ্ছে। স্যার আমরা এটা আমাদের যেটা অরিজিন দেওয়া হয় অর্গানন বাংলাদেশ, স্যার নাম শুনছেন তো? অর্গানন বাংলাদেশে আমরা ফার্স্ট বাংলাদেশে যখন 1906 সালে সোল্ড আউট হয়ে যায়, তখন এখানে লোকাল ম্যানেজমেন্ট কিনে নেয়, নুলিস্তা ফার্মা হয়। নুলিস্তা ফার্মা আবার বেক্সিমকোর কাছে সোল্ড আউট হয় 2017 সালে।
ইদানিং মনে বেক্সিমকো আরেকটা নিছে মাল্টিন্যাশনাল না আরশাদ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে নিয়েছে সানোফি। সানোফি, রাইট, সানোফি। সানোফি সানোফির অপারেশন এখন যায় নাই, খুব তাড়াতাড়ি যাবে। স্যার হয়ে গেছে ওইটা? হ্যাঁ, ওটা done। মানে সানোফির অনেক বড় মার্কেট তো। হ্যাঁ, এটা তো আপনার বেসিক্যালি বেক্সিমকোর অবজেক্টিভ হলো আমরা হলো টোটালি হরমোন বেস। আমরা আমরা হরমোনের উপরে একটু বেশি ফোকাস মার্কেটে। এই জন্য এই মুভিসটাকে তারা হরমোনটাই, মানে অন্য কোনো প্রোডাক্ট এখানে আসবে কম, বেশি গাইনি প্রোডাক্ট মেয়েদের। আমাদের তো মোস্ট অফ দ্য 80% 90% প্রোডাক্ট হলো মেয়েদের। এটা আপনি বলছিলেন যে আমরা অনেক সময় চাইলেও মানে বাইরে আনা সম্ভব না, নেচার অফ হ্যাঁ, ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো কিছু বাল্কে এবং কন্টেনার সহ বড় বড় কন্টেনার, এগুলো ইয়ারে সম্ভব, বাট 4 to 5 টাইমস কস্ট বেড়ে চলে থাকবে। মার্কেটে যদি ডিমান্ড থাকে আর এরকম ধরেন এই যে কিছুদিন আগে আপনার অ্যাম্পুল যেটা বলছিলেন, তো এরকম যদি শর্টেজ হয় তাহলে মার্কেট থেকে কিন্তু আপনার প্রাইসটা তুলে ফেলতে পারেন, আর আপনার লিডিং পজিশনে আছেন। তো এটা হয় না অনেক সময়, মানে নিডিং করে স্যার এখানেও কিন্তু আবার নিজেদের কম্পিটিশন এসকে বেক্সিমকো চাইলে অনেক সময় ইনসেপ্টর এটাকে, ইনসেপ্টর যদি প্রোডাক্টটা থাকে বা স্কোয়ার চাইলে কিন্তু আবার এটা নিজেরাই অনেক কম্পিটিশন করে 3-4 জন মিলে। আচ্ছা, আচ্ছা, হার্বাল কোম্পানি যারা আছে তাদের কি কোনো ফার্মাসিউটিক্যাল লাইসেন্স লাগে? হার্বাল স্যার ওই আয়ুর্বেদিকের আলাদা একটা আছে, কনসার্ন আছে স্যার আয়ুর্বেদিকের। আপনার ওই আচ্ছা, তিনটা, একটা হচ্ছে আপনার ডিজিডিএ, যেটা হলো মেনলি আপনার ফার্মা এবং এনিমেল হেলথের কিছু প্রোডাক্ট তারা করে। আর একটা হচ্ছে আপনার এনিমেল হেলথের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার রেডি টু আপনার বাইরে থেকে নিয়ে আসে প্যাক করে, অথবা কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনার অ্যান্টিবায়োটিক, সেগুলো আবার দেখে ডিএলএস, ওই যে ফার্ম গেটের যারা ফার্ম গেটের খামার বাড়ি তারা দেখে ডিএলএস, আর হার্বালের জন্য আয়ুর্বেদিক দেখে। ডিজিটালি এটা আরেকটা ব্যাপার। কিন্তু ইয়ের মতো তো এত বোধহয় রেগুলেটরি কিছু নেই। না না, ডিজিডিএস আর সবচেয়ে বেশি আপনার মেডিসিনে ডিজিডিএ রেগুলেটরিটা খুব একটু হার্ড, ডিএলএসটা প্লাস হার্বালেরটা আপনার ততটা না। ওই যে আপনি প্রথমে যে জিনিসটা বলছেন বাংলাদেশে সবই সম্ভব, সেই ক্ষেত্রে আর কি ওই হার্বালের ক্ষেত্রে ওই রকম কোনো রুলস নাই। কিন্তু আপনার ডিজিটি এর ক্ষেত্রে আপনার এখানে অনেক পাওয়ার খাটায়, মানে বড় বড় কোম্পানি যদি কোনো কারণে একেবারে সমস্যায় না পড়ে, বিপদে না পড়ে, তাহলে কোনো কিছুতে চেঞ্জ আসে না, প্লাস তারা আনতেও দেয় না। একটা সমস্যা। আচ্ছা, এই হার্বাল প্রোডাক্ট বা ইয়ে যদি আমার কোনো একটা প্রোডাক্টের আইডিয়া থাকে ধরেন, সুবিধা হলো যে আপনার ফিক্স একটা কস্ট যেটা মেশিন, এটা হলো না। পাশাপাশি আপনি আপনার প্রোডাক্টটা ট্রেন্ড বুঝে, আপনি যদি মনে করেন না এই প্রোডাক্টটা আপনার মার্কেটে অনেক ভালো ট্রেন্ড যাচ্ছে, মার্কেট অ্যানালাইসিস করে আপনি তখন আপনার ইনভেস্টমেন্টের চিন্তা করতে পারবেন। জি, অনেক সময় এটা কিছু কিছু প্রোডাক্ট আছে অনেকে রোল আউট করে নিয়ে আসে। কারণ ওই যে আপনার ধরেন একটা স্টাডি করতেছিলাম আমরা, ই ক্যাপ দিয়ে দেই না, ই ক্যাপ বা আপনার ইয়েটা, ভিটামিন গুলো স্যার, হ্যাঁ, ই ক্যাপ বা ইয়ে ইভিট, ইভিটের জন্য যেই ম্যাটেরিয়ালটা ইউজ করে, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ইয়ে টোকোফেরল। জি, কিন্তু ভিটামিন ই অরিজিনাল যেটা টোকোফেরল। ইফেক্টিভ, হ্যাঁ, অরিজিনাল যেটা ইফেক্টিভ আর কি ভিটামিন ই, এটা হচ্ছে টোকোট্রাইনল।
জি। এইটা আবার অন্য কোথাও পাই না। স্কয়ার একটা ইয়ে রাখছে, এটা হার্বাল গ্রুপে আর কি, টোকোটের নাম। স্কয়ারের কিছু মানে বেশ হার্বাল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, হার্বাল আছে, জি। যেমন ওই যে ইয়েটা স্পিরুলিনা আমি ইউজ করি, আপনার ওইটা আবার এই যে অনেকেই করে, আবার ইয়ারও আছে, স্কয়ারের নেভিটটা ইউজ করি। এরকম কিছু কম্বিনেশন আছে, ওই যে বাইল ইয়ে আছে, বাইল সল্ট যেটা, এটা আমি পাইতেছি না। তো এইটা এখন যারা ধরেন লিভারের অসুখ বা যাদের গোল ব্লাডার নাই, বাংলাদেশে অনেক গোল ব্লাডার ছাড়া রোগী আছে, এদের কিন্তু একদম মাস্ট এই বাইল সল্টটা। এটা দিতেই হবে। হ্যাঁ, এটা মানে একটা ধরেন যদি পাওয়া যায় তাহলে একটা হট প্রোডাক্ট হয়ে যায় আর কি। মানে এটা ইজি। আমি ওদিন গেলাম হচ্ছে, ওইখানে দেখলাম যে প্রচুর রোগী আপনার ইয়ের লিভারের। হ্যাঁ স্যার, ওই যে ওই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কোনো রুলস নাই বা রেগুলেশন নাই যে এই ক্ষেত্রে যদি আপনার মার্কেটের ডিমান্ডটা কম থাকে তাহলে আপনি প্রোডাক্টের প্রাইসটা আপনি যে কোনো সময় আপনার এটা আপনার ফ্লাকচুয়েট করাতে পারবেন। 20 টাকাটা আপনি 100 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, আপনি সুপার ভাই কি আপনার ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টে? কে? সুপার ভাই না না, উনি অপারেশনে। এখন আমার আমার ইয়েটা আর কি, আমার বস আরেকজন আমাদের সাথে আর কি ইন্টিগ্রেট, কিন্তু উনি ওনার ডিপার্টমেন্ট আরেকটা। আমাদের এখানে ওই যে উনি তো ধরেন সাপ্লাই প্ল্যানিং এ দেখেন, হ্যাঁ? প্ল্যানিং এ, হ্যাঁ অপারেশন প্ল্যানিংটা মেইনলি প্ল্যানিংটাই দেখে, পাশাপাশি ওই যে আপনার ফ্যাক্টরিতে ইয়ে করে অপারেশনটা দেখে। ভেরি জেন্টলম্যান। হ্যাঁ, জেন্টলম্যান, অনেক জেন্টলম্যান। আমাদের মোটামুটি বেক্সিমকোর প্রায় এখন জেনারেল যেই, হ্যাঁ প্রায় 90% বেক্সিমকোর। হ্যাঁ, সেটআপটা অনেকটা নিয়ে অনেকে হ্যাঁ নিয়ে গেছে। ফুল 90% ফুল, আপনার মার্কেটিং থেকে ধরে শুধু খালি আপনার অ্যাকাউন্টসের সিএফও উনি শুধু ওরিয়নের। হ্যাঁ, আর টোটালি যা আছে সাপ্লাই চেইন আমার বসও বেক্সিমকোর। আমি আমি জাস্ট আমি ছাড়া আমার হ্যাঁ, জেএমআই, তো আমার জেএমআই টেকনো, তারপর নবো, তারপর এখানে ওই বাকি সবাই আর কি বেক্সিমকোর। হ্যাঁ, লাস্ট 2 ইয়ার ব্যাক ধরে মানে অনেক চেঞ্জ আসছে বেশ। হ্যাঁ অনেক চেঞ্জ আসছে, জেনারেল অনেক চেঞ্জ আসছে আপনার এখন। আলহামদুলিল্লাহ সেলও বাড়তেছে মোটামুটি, এখন হ্যাঁ, এখন কিন্তু টোটাল অনেক একটা ভালো পজিশনে অনেক ভালো করতেছে। মনির ভাই আপনারটা হয়েছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হয়েছে আমার। স্যার কি এখন স্টার্ট করবেন নাকি নামাজের পরে? নামাজ পড়ি নাকি? হ্যাঁ নামাজ পড়ে 5টা, নিতে হবে। স্যার 5টায়। ঠিক আছে। জি, সালাম, নামাজটা পড়ে।
It's 5 o'clock.
ধরেন ওগুলো। আর কি আসছে? আসছে তো মনে হয়, সব তো আছে। আশাদ ভাই, আপনার যে মাই ম্যাপ প্ল্যাটফর্ম, যে নীল কালারের একটা যে বক্স, ওটার ভিতরে ক্লিক করলে কি আসে একটু চেক করে দেখবেন। প্রথমটা হ্যাঁ, এটা ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ এটা কি মানে কিভাবে জিনিসটা ইয়ে করতে হয় সেটার লিংক চলে আসে নাকি? আমি হ্যাঁ, ওইখানে তো একটা লিঙ্ক আসতেছে, ব্লগ হাব। এটা আমি ক্লিক করে নিয়ে যেতে স্যার। না মানে এমনি একটু টেস্ট করে আমারটার সাথে কম্পেয়ার করার জন্য ইয়ে করলাম, কারণ আমি ওয়েব থেকে হ্যাঁ, করতেছি তো। এখন দেখা যাচ্ছে আমার এইগুলো আসছে। আপনার কি নতুন করে একটা লিংক খোলে নাই যেখানে মানে বিভিন্ন কিভাবে করা যায় ম্যাপিং সেগুলার? আসছে মধুজামান ভাই, আসছে মাই ম্যাপস প্ল্যাটফর্মে যে আপনার প্রথমটা যেটা আসছে সবার বাম পাশে, মাই ওয়ার্ক স্পেস শেয়ার উইথ মি এক্সাম্পল ম্যাপস, হ্যাঁ, এটা তিনটাই ডান আসছে। পাশে। হ্যাঁ ইউটিউবে বিভিন্ন ভিডিও হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের আইকন, তার আছে, নিচে অনেকগুলো আছে। লিঙ্কও আচ্ছা, আছে, হাউ টু ক্রিয়েট আ সেন্টার, ম্যাপ। হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে এরিয়া। মানে ঠিকই আছে, আমারটা আপনাদেরটা একই, খালি মানে ওয়েব ম্যাচ ভার্সন আর করায় নিলেন, অফলাইন। না ক্রস ম্যাচ করায় নিলেন। হ্যাঁ, এটা সেন্টার অফ গ্র্যাভিটি এরিয়া ম্যাপার স্পেন, ওটা হলো ইউরোপ, এটা স্পেন। সেন্টার অফ গ্র্যাভিটি এরিয়া ইউএস, সাপ্লাই চেইন ম্যাপ লোকেশন জার্মানি, ডেট মেল স্পেন, আইসোটোন কানাডা ভ্যানকুভার, তারপরে আইসোটোন প্লাস জার্মানি। 12টা আছে, টোটাল 12টা আছে, হ্যাঁ শিপমেন্ট কস্ট সিমুলেশন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তোর ইমেল অ্যাড্রেস পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, মানুষ আছে ফাঁকে ফাঁকে বহুত। কারেন্ট ব্যাক ইয়া তো হঠাৎ তাবু টাবু আছে দের। হ্যাঁ, তাই বাদাই না ওই তো ক্যাম্পার কি? হ্যাঁ, ক্যাম্প করছি দের। হ্যাঁ হুম, রাজহাঁসের শব্দ শোনা যাচ্ছে। গ্রামে বাড়িতে বেড়াতে গেছে রাজহাঁস তো। গ্রামের মধ্যে রাজহাঁস। লোকেশনের ম্যাপের মধ্যে কি আছে? লোকেশন, রিলোকেশন এরিয়া, এটা আগে ফ্রাইডেতে সেকেন্ড ভাই, মেজা ভাই, এটা আমাদের জন্য প্রবলেম। বাচ্চারা মানে বিশেষ করে আমার বেবি ছেলেটা বাইরে যাওয়ার জন্য খুবই মানে এই এখন তো বারবার নক করতেছে আমার। কোনটার এটা? হ্যাঁ, আশাদ ভাই কিছু বলছেন? হ্যালো। হ্যাঁ, কিছু বলেছেন আপনি? ও না, আমি বলছি কি ফ্রাইডেতে, হ্যাঁ বলছিলাম যে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। কি আবার উনি বেবিটা বলছিল যে মানে ওই
ছেলে বাইরে যেতে চাই বাইরে না এটা ভাই এটা আমাকে বলে লাভ নাই, আমি সেম ভিকটিম। বলেন না এই বিকাল হলে তাকে মানে বাইরে টাইম যেতে হবে। আমাদের ক্লাস টাইমটা সমস্যা না, আর হয়তো বা একটা বা দুইটা ক্লাস হবে, পরে হ্যাঁ, আপনি নয়তো নিতে এই যে পারবেন। স্যাটারডেতে যাই, স্যাটারডে তো আমাদের off। আপনার কি আপনারও 2 দিন ডে অফ না? ফ্রাইডে স্যাটারডে 2 দিন আপনার ডে অফ? বাট হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে অফ, আচ্ছা আচ্ছা। না সামটাইম আমাদেরও দেওয়া 2 লাগে দিনই আছে, স্যাটারডেতে। আমাদেরও 2 দিনই আছে ডে অফ আছে, স্যার সম্মত চলে আসছে। আচ্ছা সাবির ভাই, মাঝখানে একটা কথা বলি। আমি তো ফ্রাইডে স্যাটারডে বাদে বাকি সময়গুলো ইভেন হোয়াটসঅ্যাপে যেমন স্যার যেগুলো লিঙ্ক শেয়ার করে এগুলো অনেক সময় স্কিপ হয়ে যায়। এক্সামের ব্যাপারে আপনাদের কি? আমি কিন্তু আমি ফুললি আনওয়্যার যে এক্সাম কি হবে কিভাবে ছিল, আমি কিন্তু কিছুই করি নাই। আর রেডি টু সিট ফর এক্সাম? এক্সামের ব্যাপারে যে জিনিসটা হলো যে ওই মনিরুজ্জামান স্যার কিন্তু কিছুদিন আগেও মানে গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হলো যে এক্সামের ব্যাপারে উনি কোনো কিছু আইডিয়া দিবে। আর আমার কথা যদি বলতে গেলেন, আমি অলরেডি এক্সাম দিয়ে দিয়েছি। ও তাই আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। মনিরুজ্জামান ভাই আপনি দিয়েছেন? জি ভাই, আমিও পরীক্ষা দিয়ে দিছি। রেজাল্ট দিয়ে দিয়েছে? হ্যাঁ। ও ডান। তাহলে তো আমার এটা কি আপনি এক্সাম কয়েকদিন একটু সময় নিয়ে পড়াশোনা করলে হয়ে যাবে। থেকে একটু সময় নিয়ে এক সপ্তাহ পড়ে, না পড়ে আসলে দিতে চাচ্ছি না আসলে বেসিক্যালি, মানে কারণ আপনি না দিলে জিনিসটা দেখা যাবে যে আপনি বছরও পার হয়ে যেতে পারে, এই ভয়ে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে যতটুকু ইয়ে দেয়। ওনারা এক্সাম কিছু কোশ্চেনের মডেল কোশ্চেনের ইয়ে দিছিল, লিস্ট দিয়েছিল যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। দেখি এগুলো দেখে পড়ালেখা করে তো ইজি আজকে অনলাইনে তো রেজিস্ট্রেশন করে তো এক্সাম দেওয়া যাবে, তাই না? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ওই না না করি নাই, ইয়েতে করবো। বিআইসি? না, ওইটা স্যারকে মানে বললেই স্যার আপনার ইয়ে করে দিবে। মানে করার সময় স্যারকে পার্সোনালি মেসেজ দিয়ে দেবেন, মনির স্যার। মিনিমাম 70 পেতে হয়, তাই না স্যার ভাই? আপনার পরীক্ষাটা হয় আপনার 200 মার্কের, মানে 100 কোয়েশ্চেন তো, ও, 100 কোয়েশ্চেনের প্রত্যেকটা মার্ক হলো 2 মার্কস করে। সেক্ষেত্রে ও, আমাদের যেটা ছিল সেটা হলো যে আপনার 70 পেতে হবে, 70 পেয়ে তার মানে আপনার 200 যেহেতু, তার মানে 140। মিনিমাম আপনার 140, আপনার 140 পেতেই হবে, 140। স্যার যে কোয়েশ্চেন গুলো দিয়েছে না, আপনার ওই যে আমাদের কিছু স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছে মনিরুজ্জামান স্যার, সেই কোয়েশ্চেনটা ধরে হ্যাঁ আপনি হ্যাঁ একটু হ্যাঁ, বইটা স্টাডি করে পাশাপাশি ওই হলো, ধরনের তো। হ্যাঁ হ্যাঁ ওই থেকেই কোয়েশ্চেন, তারপর হচ্ছে আপনার গুগল থেকে কিছু সার্চ করবেন, কিছুদিন করেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আগে পড়ে তারপর ওনাকে বলবো যে এটা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। সবাই কি পাস করে ফেলছে ইনশাল্লাহ? তা আমি এখন দেই নাই, এক্সাম দিতে পারি নাই। স্যার আমারটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ পাস করেছি। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আর কে দিচ্ছেন? মনির, জি স্যার, আমিও দিচ্ছি। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ আরশাদ, ভয়টা না পায় দিয়ে দেন। স্যার। আমরা তো স্যার শেখার উপরেই থাকবো, পরীক্ষা তো একটা ফর্মালিটি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। আচ্ছা, স্যার। ওই যে একটা কিছুদিন আগে ইয়ে দেখছিলাম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ওইখানে কি স্যার আপনি ক্লাস নেন? কিসে? ওই মনির স্যার কিছুদিন আগে একটা ইয়ে অ্যানাউন্সমেন্ট দিছিল যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স, এটা মানে আপগ্রেডেশন।
ওইখানে আমার মনে হয় ডিপ্লোমা একসাথে ওরা করায়, ওই যে সিএসসিএম একই সাথে ক্লাসটা দেয় আর কি, আর ডিপ্লোমাদের কিছু এক্সট্রা ক্লাস থাকে। মানে আমরা এই 3 মাসের কোর্সে যা শিখলাম এগুলো কি আবার মানে রিপিট হবে আবার এগুলা নাকি নতুন এর সাথে আরো প্লাস কিছু আরো যুক্ত কিছু হয়? হয়তো শেখাবে আর কি। মনির ভালো বলতে পারবে। আচ্ছা মনির কি আছো? স্যার, এটা মানে আমার এটা প্ল্যান আছে এই বছর হয়তো না, আগামী বছর একটা প্ল্যান করছি, দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটু শুরু করি। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা লগ হাবে গেলাম, লগ হাব আপনার ওপেন হইলো। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? ইয়ার আমি আশাদ ভাই stop- আছে। আমি কি স্টপ করে দেব স্যার? হ্যাঁ, অফ করে দিন। হ্যাঁ হ্যাঁ দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার সাজেশন থাকবে কি, মানে আমাদের তো 2টা ক্লাস, তো আপনারা আমরা এক্সেলে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আপনার ব্যাকএন্ডের কাজগুলো আমরা দেখাইছি, আর সফটওয়্যারে কি করবেন, ইনপুট দিবেন আউটপুট বের হবে, তাই না? জি তো সফটওয়্যারটাই বেশি ইউজ করার চেষ্টা করেন আর কি। আর কিছু জিনিস তো আপনার, অনেক জিনিস যেগুলো আমরা শিখেছি এগুলো ম্যানুয়াল, অনেক প্রবলেম আপনাদের সামনে এসে হাজির হবে। এই ম্যানুয়াল প্রবলেমগুলো যেন আপনারা সলভারেজ নিজেরা সলভ করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি সাপ্লাই চেইন ম্যাপটা দিয়ে শুরু করি। তো আমাদের সবারই আপনার ওই স্টোরের লোকেশন ইয়েটি আছে। তো আমি আপনাদের যে হেল্পটা করতে পারবো, যে আমার তো আপনার ওই প্রফেশনাল লাইসেন্স দিয়ে কিছুদিনের জন্য 1 মাস করে আমার বাড়াইতে হয় আর কি। তো আপনি যদি মনে করেন যে আপনার অফিসের জন্য আপনি একটা এরকম আপনার সাপ্লাই চেইন ম্যাপ তৈরি করবেন ফর ইউর পারপাস, মানে আপনার পার্সোনাল পারপাসের জন্য, তাইলে আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাদের এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আপনাদের ম্যাপটা তৈরি করে দিতে পারবো আর কি। ক্লিয়ার? জি আচ্ছা, আর তাছাড়া যদি অফিসের জন্য লাইসেন্স নিয়ে নেন তাহলে তো আলাদা কথা। তো আমরা বেস্ট অপশন হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে করা রাদার দেন অ্যাড্রেস। অ্যাড্রেস। হ্যাঁ, ল্যাটিটিউড লঙ্গিটিউডে ক্লিক করবেন, করার পর আমরা কি আছে এখানে লোকেশন, রিলেশন, রাউটস, হ্যাঁ, পলিলাইন, অনেক কিছু আছে। তো যাই হোক, আপনি যদি চিন্তা করেন যে রাউটসটা আমি করব, তাহলে জেনারেট টেমপ্লেটই দিবেন। টেমপ্লেটের বাইরে আমরা কোনো কাজ টাজ করবো না আর কি। তাহলে রাউট 1, আপনার যে রাউটগুলো আছে, কোন কোন রুটে কোন কোন জায়গায় বর্তমানে আপনার মালগুলা দিচ্ছেন, সেই রাউটগুলা আপনার আলাদা আলাদা করে আপনি কি করবেন, দেখাবেন। তো এখানে যেমন রেড সাইন যেগুলো আছে এগুলো মাস্ট, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। আর পিক আপ কোয়ান্টিটি, এগুলো আপনারা জানেন যে কোন রিটেলের ক্ষেত্রে বা কোন ডিস্ট্রিবিউশন সেন্টারে আপনার কি পরিমাণ কি পিক আপ থাকে বা ডেলিভারি থাকে, এই জিনিসগুলা আপনি করতে পারেন। যেমন রাউট 1 এর সেকেন্ড যে লোকেশনটা আছে দেখেন, এটা হচ্ছে আপনার ডেলিভারি কোয়ান্টিটি। তাহলে আপনি ডিপো হচ্ছে আপনার অ্যাড্রেস, ডিপো থেকে আপনি ধরেন 16 টন মাল নিলেন বা 16 কেস মাল নিলেন, নিয়ে আপনি কি করলেন, এই রাউট 1 এর যতগুলা বাকিগুলো আছে সেগুলাতে আপনি কি করলেন, আপনার প্রোডাক্টগুলা নামাই দিয়ে আসলেন, এবং প্রত্যেকটার ডিমান্ড অনুযায়ী সাধারণত যেভাবে আপনি দেন সেভাবে দিয়ে থাকেন। আবার এমন হইতে পারে যে আপনার যে পিক আপ পয়েন্টগুলো আছে ওইখান থেকে হয়তো ওই পিক আপ পয়েন্ট থেকে কিছু আপনার ইয়েরও প্রয়োজন হতে পারে, পিক আপ করার বা প্রোডাক্ট ব্যাক নেওয়ার কোনো প্রয়োজন হতে পারে, তাহলে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে ফিল আপ করবেন। তা মোট কথা হচ্ছে যে আমি যদি আমার রাউটগুলো দিয়ে করি, তাহলে রাউট ইয়ে করে আপনি নাম দিবেন, নাম দেওয়ার পর লংজিটিউড ল্যাটিটিউডগুলো আপনি ইয়ে করার চেষ্টা করবেন, ফিল আপ করার চেষ্টা করবেন। ক্লিয়ার? এই শীটটা কোনটার ভিতরে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই শীটটা হচ্ছে আমরা ইয়ে করছি, এই যে দেখেন সাপ্লাই চেইন ম্যাপে যে লংজিটিউড ল্যাটিটিউডে ক্লিক করলাম, পরে জেনারেট টেমপ্লেটে দিবেন। ও আচ্ছা, জেনারেট টেমপ্লেট দিলে পরে এটা চলে যাচ্ছে। অটো চলে আসবে, অটো চলে আসবে। এরপরে আপনি ইচ্ছা মতো আপনি এগুলা চেঞ্জ করেন। তুমি ওই ইয়ে লাইসেন্সে, যেহেতু আপনার হচ্ছে লার্নিং লাইসেন্স থাকে, তো লার্নিং লাইসেন্সে এটা সাধারণত বোধহয় 8টা 10টা ফিল আপ করতে দেয় আর কি। ক্লিয়ার? জি স্যার, এখানে আমি যদি এই লংগিটিউড চেঞ্জ করি ল্যাটিটিউড, তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে না এটা? হ্যাঁ, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। জি, যেমন আমরা আমাদের যদি আপনাদের যে 2টা ফাইল দিলাম, আমরা এই 2টা ফাইল যদি আমরা একটু চেঞ্জ করে করার কাজ করি, হ্যাঁ,
যেমন এইটা লংজিটিউড ল্যাটিটিউড কপি করলাম, কপি করে আপনার এইখানে বসানোর চেষ্টা করি, ঠিক আছে? এখান থেকে শুরু করি, কন্ট্রোল ভি দিলাম, চলে আসলো। বাকিটুকু আমি একটু মুছে দিই, আপনাদের কাছেও কিন্তু ডেটা আছে না? জি। আচ্ছা, তাহলে এটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এটা চলে আসলো। এখন আমি যদি বলি এই তিনটা হচ্ছে আমার রাউট 1, এই তিনটা হচ্ছে রাউট 2, এভাবে ভাগ করে দিতে পারেন। রাউট স্যার কপি করে দিলে কি অটো চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ মানে কপি করে ওখানে বসালে হবে স্যার? জি। মানে এই যে আপনি ওই শিট থেকে এনে ল্যাকটিসিড এবং লক্সিসিডে কপি করে দিলেন, এখানে কি তখন অটোমেটিক রুটের নামগুলো চেঞ্জ হয়ে যাবে? না, রুটটা আপনাকে ম্যানুয়ালি আমি চেঞ্জ করতেছি, শুধু আমি এলাকাগুলোর নামগুলো চেঞ্জ করতেছি আর কি। এলাকার ল্যাটিটিউড লংগিটিউড Sorry, কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আসছি, আর বাকিটুকু হচ্ছে রাউটগুলো আপনি ম্যানুয়ালি বসাবেন, কারণ ও তো আর জানে না আপনার কোনটা রাউট। না আমি যদি স্যার ওখানে কপি করে আগে কি মুছে দিতে হবে স্যার, মানে ওখান থেকে? না না, ওই যে এখান থেকে কপি করে আনলাম, এর আগের এই যে ডেটাটা, এই যে এইখান থেকে এই টেবিলটা তো আপনাদের দিছি আমি। হ্যাঁ। এটাতে, এবং এটাতে আমরা কাজও করছি এর আগে, তাই না? মনে যদি পড়ে। জি স্যার, করেছিলাম। তাই না? জি। তো এইভাবে এখন এখান থেকে ধরেন এখানে 16, 4, 4 আমরা যদি একটু ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিই, ধরেন এখানে 8, এখানে 4, এভাবে দিয়ে দিলাম। এখান গুলশান ডিপো থেকে আপনি ধরেন এটা নাম দিলাম মিরপুর ডিপো, আর এটা নাম দিলাম হচ্ছে আপনার গুলশান ডিপো। এইখান থেকে ধরেন আপনি 20 কেস বা 20 টন এইভাবে মাল নিলেন, নিয়ে 6, 4, 5, 3 এভাবে ধরেন আপনি ইয়ে করলেন। ক্লিয়ার? আমরা ধরে নিলাম এখান থেকে কোনো কিছু ব্যাক নেব না, জাস্ট আমরা নিয়ে ডেলিভারি করে দেবো আর কি। তো এইভাবে যখন ইয়ে করলেন, পুরোটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এই লিঙ্কটাতে বা চেইনটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ওকে করে দিবেন। দিলে আপনার যদি এই চেইনটা গ্রিন হয়, দেন ইউ আর গুড টু গো। ক্লিয়ার? সবাই করতে পারছি? স্যার এই যে রাউট 1 রাউট 2 এটা কিভাবে সিলেক্ট করলেন, মানে ওটা মানে এলাকা ম্যানুয়ালি করলাম, কাছাকাছি? ম্যানুয়ালি ইচ্ছা মতো আর কি, আচ্ছা, মানে এমনি আরবিটারি জাস্ট মানে একটা ইয়ে করার জন্য নাম। আরবিট্রারি, রাইট। এটা আপনি আপনার কোম্পানি বেসিসে করবেন আর কি। বুঝতে পারছি। এটা যদি সিলেকশনটা term আরেকবার একটু দেখানো যাবে স্যার, এইমাত্র মিস হ্যাঁ, করে এই যে ফেললাম। রাউট আইডি থেকে এই এতটুকু আপনি সিলেক্ট করলেন, ও পুরোটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ, তারপর হ্যাঁ। এটার ভিতর চাপ দিতে চেইনে ক্লিক করবেন। জি। আপনার মনিরুজ্জামান ভাই, আপনার এক্সেলের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যেমন এই যে আপনার এই যতটুকু স্যার গড় নিছে না, এটা যে কোনো একটা মধ্যে দিয়ে কন্ট্রোল দিয়ে দিবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট খালি যে কোনো একটা ভিতরে একটা ক্লিক করে কন্ট্রোল দিয়ে দিবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, গড় যতটুকু থাকে আর কি। ওকে, কিন্তু স্যার এখানে আপডেট করবো এখন। সমস্যা কোনো? আমি তো স্যার ওই চেনটা রেড মার্ক দেখছি স্যার। চেইনটা তাহলে মানে আপনার পিক আপ হয় নাই, মানে আপনি চেইনে ক্লিক করবেন, করার পরে আপনি এটা খালি করে দিবেন যেটা আসছে, এরপরে আপনি সিলেক্ট করবেন টোটালটা, দিয়ে ওকে করে দেন। ঠিক আছে, সব আর গ্রিন স্যার এই যে পিকআপ গুলা, এই সংখ্যাগুলা কি কোনো চেঞ্জ করছেন না, এটা আরবিটারি, একই ছিল? আরবিটারি বসেছি। আচ্ছা যখন আচ্ছা। আপনি যদি ডিপো থেকে 16 কেস মাল নিয়ে বের হন, তাহলে মোটামুটি যেখানে ডেলিভারি দিবেন এটা সমান হইতে হবে না, জি এই ডেলিভারি কোয়ান্টিটিটা এরকম একটু আরবিটারি আমি বসায় রাখছি আর কি। ঠিক আছে। তাহলে এইটা বসানোর পরে আপনারা ক্লিক করবেন পুশ টু ম্যাপ, তাহলে আপনার অনলাইনে লগ হাবের ওয়েবসাইটে চলে যাবে আর কি।
চলে আসছে। তাহলে এই হচ্ছে আপনার রাউটটা। হ্যাঁ, পুরো ম্যাপ সহ দেখাচ্ছে স্যার। তাহলে আপনি যদি মার্কেটিং এ থাকেন তাহলে আপনার কোন কোন রাউট আপনি ইউজ করতেছেন ক্লিয়ারলি দেখবেন, ডিস্টিংগুইশ করে আপনি এটা ইউজ করতে পারেন। স্যার লাল লাল হলে যেন কি বললেন যে কি করতে রেড হবে? হলে মানে ওই জায়গাটা মানে প্রপারলি আপনার সিলেক্ট করতে পারেন আর কি। তো আপনি রেড চেইনে ক্লিক করেন, করে ওই যে বক্সটা আসবে ওইটার যে ভিতরের অংশটুকু আছে এটা মুছে দেন, মুছে দিয়ে নতুন করে সিলেক্ট করে দেন। ইয়ার পারা যাবে? ইনশাল্লাহ স্যার পারা যাবে। স্যার এখানে একটা কোয়েশ্চেন আছে, যেমন আমার যখন আমার রেটটা আসলো, হুম, কোনো কারণে আমি প্রপার আমি দিতে পারিনি, ইনপুট করতে পারিনি, ল্যাটিটিউড বা লঞ্জিটিউড আমি জায়গাটা ভালো করে চিনি না, সেক্ষেত্রে ওই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য আমার শর্ট বা আমি এটাকে কিভাবে মিনিমাইজ করবো, যেটা রেটটাকে কিভাবে গ্রিনে কনভার্ট করবো, সেক্ষেত্রে স্যার এটার ওয়েটা কি? রেডটা গ্রিন হয় না কেন? বিকজ আপনার ওই সিলেকশনটা যতটুকু থাকার কথা এতটুকু সিলেক্ট হয় নাই। মিনিমাম আপনাকে সিলেক্ট করতে হবে এই যে রেড টুকু অংশ আছে না, জি, এইটুকু আপনাকে সিলেক্ট করতেই হবে। আচ্ছা। ঠিক আছে, তো আপনি যখন আমারটা এখনো রেড হয়ে আছে, আমি পারতেছি না। আপনি কতগুলো আমি লিখছেন? একটু স্ক্রিনটা দেখাবো স্যার। জি প্লিজ। স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছি স্যার। ওখানে ইনক্লুড এরিয়া মেক এ সিলেকশন করলাম, ওকে আসছে। স্ক্রিনটা শেয়ার করুন স্যার। আশাদ ভাই শেয়ার করেন আপনারটা। হ্যাঁ এখানে, হ্যাঁ শেয়ার হয়েছে। হ্যালো, এখনো আসেনি, হ্যাঁ আসতে আমি শেয়ার আসতে করেছি। জি জি। আসতে। আচ্ছা, এখানে আমার ক্ষেত্রে আরশাদ, সিলেক্ট অংশটা হবে গ্রিন আসছে। আরশাদ একটু খেয়াল করেন একটা জিনিস, কয়েকটা জিনিস এখানে। এই রাউট দেখেন অনেকগুলা রাউট লিখছেন তাই না? তাহলে একটাতে আপনি পিক আপ করবেন আর একগুলাতে ডেলিভারি করবেন তাই না? বুঝতেছেন? রাউট মানে হইতেছে একটা ডিপো থেকে বেরোবে, কয়েকটা রিটেল সেন্টারে মাল দিবে। হ্যাঁ, এরকম এক একটা কোম্পানির কয়েকটা রাউট থাকে। তাহলে আপনার ধরেন প্রথম 3-4টা একটা রাউট হইতে পারে। হ্যাঁ, তো এইগুলা ধরেন প্রথমটা হচ্ছে মিরপুর ডিএসএস যেটা আছে ওইটা আপনার হইতেছে পিক আপ পয়েন্ট, ওইখান থেকে মাল নিবে। আর বাকি ধরেন মালিবাগ, ধানমন্ডি, গুলশানে এসে ডেলিভারি দিবে। আবার ধরেন বসুন্ধরা আপনার একটা ডিপো থাকতে পারে, সেটা হচ্ছে আপনার পিক আপ পয়েন্ট। এটা হচ্ছে রুট 2। এখানে রুট 2 দিলাম। ধরেন হ্যাঁ, তাহলে গুলশানটা এইগুলো কি রুট রুট 1। 1? এগুলো রুট 1। মানে রুট ধরে ধরে তো আপনি ডেলিভারি গুলা দিবে। রুট 1 এর আন্ডারে ওইগুলা, রুট আর রুট 2 এর আন্ডারে এই গুলশানের আন্ডারে এগুলো বসুন্ধরা। হচ্ছে ডেলিভারি পয়েন্ট। তাহলে এখান থেকে পিক করলো সে ধরেন 20। 20, হ্যাঁ। এখানে 2 এর আন্ডারে এটা 2 মোহাম্মদপুর, ধরেন এটাও 2 এর আন্ডারে। এখান থেকে মোহাম্মদপুর দূরে হয়ে যায়, এটা মিরপুরের আন্ডারে 3 নাম্বার রুট 3 দিয়ে। 3 দেন, তাহলে পিক আপ থাকতে হবে একটা। হ্যাঁ পিক আপ একটা দিলাম, ধরেন 2টা পিক আপ করলাম। ওইখানে হ্যাঁ ডেলিভারি আচ্ছা, ওইটা এখন 0 দেন, মিরপুর ডিএসএস যেটা আছে এটা 0 করে দেন।
জিরো। মানে হ্যাঁ। যেখানে পিক আপ করতেছেন ওইখানে তো ডেলিভারি করবেন না। হ্যাঁ, এখন আপনি ওই যে দেখেন গ্রিন হয়ে আছে ডান দিকে। হ্যাঁ, তাইলে আপনি এখন পুশ টু ম্যাপ দেন, দিলে আপনার ক্রোম দেখেন বা যে ব্রাউজার আছে ব্রাউজার ওপেন হচ্ছে। এখন আসছে 3টা রুট। হ্যাঁ দেখাচ্ছে শেয়ার হয় আমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ওইটা আপনাকে এটা ইয়ে করে আশা ভাই এটাকে ডিসকার্ড করে আপনার ওইটাতে শেয়ার করতে হবে। বাবা যাও মার কাছে যাও। আচ্ছা রাস্তা আছে, এটা আমার রাস্তা। আবার শেয়ারে ক্লিক করেন, করে ওই স্ক্রিনটা দেখান। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, লম্বা তাহলে route। 3টা চলে আসলো তাই না রাউট। তো এইভাবে আপনারা যারা এটা মার্কেটিং রেড এটা জি জি এখানে আছেন, বা আপনি যদি গ্লোবালি আপনার মার্কেট থাকে তাহলে গ্লোবাল ম্যাপও আপনারা এইভাবে তৈরি করতে পারেন, যে কোথা থেকে আপনার পিক আপ হচ্ছে, কোথায় আপনার ম্যানুফ্যাকচার হচ্ছে এবং সেখান থেকে কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। হ্যাঁ, বসে বসে খাও বাবা। ক্লিয়ার? ইজি না কঠিন লাগলো? না স্যার ইজি স্যার। তো এটা শুধু জি তাহলে এখানে বেসিক্যালি আমি যদি আমাদের কোম্পানির অ্যাসপেক্টে চিন্তা করি, যে এটা হলো ধরেন একটা ডেলিভারি ডিস্ট্রিবিউশন সেন্টার, তার আন্ডারে 10টা বা 15টা মার্কেট আছে। জি তাহলে আমার এরকম ডিস্ট্রিবিউশন সেন্টার ধরেন আমাদের 34টা আছে, 36টা। হুম তাহলে ইন্ডিভিজুয়াল 36টা ডিপো থেকে কোন কোন ডিপো থেকে কোন মার্কেটে যাচ্ছে জি সেটা ম্যাপের মাধ্যমে জানা যাবে। হ্যাঁ, শুধু মার্কেট না, আপনার রিটেলার সেন্টারের যদি ডেটা থাকে, হ্যাঁ। কোন রিটেলার সেন্টার হয়ে কোথায় কোথায় যাইতেছে পুরো একটা রুট আপনার ওই রকম চলে আসবে আর কি। তো এটা হচ্ছে আপনার এক্সিস্টিং যেটা আছে। ধরেন আপনি এখন সাপ্লাই চেইন অ্যানালিসিস হিসেবে আপনার কাজ কি? কাজটা হচ্ছে যে এখন এক্সিস্টিং আমার এটা আছে, তো আপনি অ্যানালিসিস করে দেখবেন যে আসলে কি হওয়া দরকার। কথাটা বুঝতে পারছি? জি স্যার। তাইলে আপনার এখানে ভ্যালু এডিশনের সম্ভাবনা আছে। আমরা আসলে কি হওয়া দরকার এটাও লগ হাব দেখায় দেয়। তাহলে পারা যাবে, তাহলে যার যার কোম্পানিকে এটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন আর কি। ঠিক আছে? আমি স্যার ওই মাঝখানে বলছিলাম এক্সামটা দিব, কারণ যেটা আমাকে ম্যানেজমেন্ট যেটা শিখতেছে আমাকে এটার উপরে কিছু কাজ দেখাতে হবে। হ্যাঁ কিছুটা করে দেখে তারপরে জি হয়তো তখন জি আপনি দেখেন ডান সাইডে ওই যে গ্লোব আছে না, ডান সাইডের উপরে ব্ল্যাক গ্লোব দেখেন, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ব্ল্যাক গ্লোবটা, হ্যাঁ ক্লিক করলে ম্যাপটা সুন্দর করে চলে আসে একই স্ক্রিনে। গ্লোবটা ক্লিক করেন, ব্ল্যাক এই যে গোল গ্লোবটা আছে ডান দিকে। ফিঙ্গারের উপরেরটা। হ্যাঁ জি জি এটা স্ক্রিনশট। না না না, ওটা আরেকটু উপরে একটা যে ফিঙ্গারের আঙ্গুল উপরেরটা দেওয়া ভাই, আছে। আঙ্গুল যে দেওয়া আছে ওইটার উপরেরটা। উপরে জানেন একটু না 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 নিচে? ওখানে না, ওটা তো ইন আউট। আপনার গোল আরেকটু গ্লোব নিচে। গ্লোব গ্লোব গ্লোব। পৃথিবীর হ্যাঁ, চিহ্ন right. আরেকটু নিচে। এটা আঙুলটা হ্যাঁ আঙ্গুলের উপরেরটা। হ্যাঁ এটাই করলাম। হ্যাঁ, এই যে দেখেন ম্যাপটা মানে আপনার ইয়ের মধ্যে চলে আসে আর কি, তখন আরো একটু ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হচ্ছে। জি, তো নরমালি যদি আমরা আমাদের ডিস্ট্রিবিউশন গুলা সেন্সে চিন্তা করি, আমাদের তো ডেন্সলি পপুলেটেড এরিয়া, আপনি দেখা যাবে যে একটা ছোট্ট এরিয়ার সব রিটেলার এবং তার ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো আপনি ইজিলি দেখাতে পারেন আর কি, ম্যাপটা সুন্দরই দেখাবে। তার মানে ডিস্ট্রিবিউশন সেন্টার টু সেন্টার দেখা যাবে আর কি। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেটা করব যে ইনশাল্লাহ যে আমরা বাইর করার চেষ্টা করব যে
সব রিটেলার সেন্টার যদি আমরা পেয়ে যাই, তাহলে কাছাকাছি কোন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আপনার সার্ভিসটা দিলে পরে কস্ট ইফেক্টিভ হবে। বুঝা গেছে? আমাকে শুনতে পাইতেছেন? এটা শোনা যাচ্ছে। আমি যে স্ক্রিনটা অফ করলাম স্যার। হ্যাঁ। না, এটা আমার দরকার ছিল স্যার এখান থেকে 5 to 7 ইয়ার্স ব্যাক, জি যখন আমি তখন এটা তো পারতাম না, তখন ম্যানুয়ালি মানে এই যে কোন ডিস্ট্রিবিউশনের সেন্টারের আন্ডারে কোন মার্কেট থাকবে, জি কতটুকু এরিয়া কভার করবে, দ্যাট ইজ দ্য ম্যানুয়াল বেস। এটা জানা থাকলে হয়তো তখন স্যার এইখানে যে যে লাল লাল রং হয়ে আছে এটাতে কোনো সমস্যা নেই না? এই যে এই লাইনটা দিয়ে outline- বোঝা যাচ্ছে এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, মানে এগুলাতে আপনার আচ্ছা ডেটা আচ্ছা আচ্ছা, দিতেই হবে। মানে এটা অবশ্যই সিলেক্ট করতেই হবে, বুঝতে করতে পারছি। হবে, জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন জিও কোডিং এর যে ডিসটেন্স ক্যালকুলেশন আছে, তো কোনটা দিয়ে কি করে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, করলে ডিটেইলস আপনি এই অ্যাপটা দিয়ে আপনি কি করতে পারেন, এই টোটাল আপনার এখানে একটা গাইডলাইন দেয়া আছে আর কি। ক্যালকুলেশনটা কি স্যার? ডিসটেন্স ক্যালকুলেশন করে দেখা আর কি, কি পরিমাণ ডিসটেন্সে আমার আছে। তো আপনি এখানে আমরা আবার একটা নতুন শীট নেই, নিয়ে আপনি জেনারেট টেমপ্লেটে ক্লিক করেন। এটাও ল্যাটিটিউড লঙ্গিটিউড নেন, সুবিধা হবে। জেনারেট টেমপ্লেট, তাহলে ফ্রম কোথায় কোথায় আপনার ডেটা আছে দেখেন, ফ্রম ফ্রান্সিসকো ল্যাটিটিউড লঙ্গিটিউড টু লোকেশন, কোন কোন জায়গায় আপনি ডিস্ট্রিবিউশন গুলা করে থাকেন। আপনার এই যে আমরা ইয়েগুলা করলাম না, এই যে এখানে ধরেন এই যে রাউট ওয়ানটা আমাদের যে ডেটাটা ছিল, এখানে এটা হচ্ছে ফর এক্সাম্পল আমার এখান থেকে আমি কি করি ডিস্ট্রিবিউশন গুলা করে থাকি। আমি একটু ডেটাটা মুছে দিলাম। এখান থেকে এই ডেটাটা আমি আবার আরেকটু কপি করলাম। এখান থেকে আমি কি করতেছি, এই তিনটা জায়গায় আমি ডিস্ট্রিবিউট করতেছি। আরেকটা হচ্ছে আমার গুলশান ডিপো, চলে আসলাম। আচ্ছা, এখন দেখেন আমার এই যে এটা রেড হয়ে আছে, তাই না? সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তা আমি রেডটাকে গ্রিন করার জন্য ক্লিক করলাম, মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমি টোটাল এইটুকু অংশ কি করলাম, সিলেক্ট করলাম, করে ওকে করে দেই, দেখবেন গ্রিন হয়ে গেছে। আচ্ছা, ডিসটেন্স ক্যালকুলেশন দেখেন, কিলোমিটার আছে, ডিউরেশন ইউনিট কত মিনিট লাগতে পারে, ভেহিকল টাইপ হচ্ছে কারে যাব। এখন আমি যদি ক্যালকুলেটে ক্লিক করি, ক্যালকুলেশন রেডি হয়ে গেছে। আমার অ্যানিমেশন শেক করুক। ডিস্টেন্সের আমার দুইটা আউটপুট দেখাতেছে, এক্সপোর্ট টু অল নিউ শিট দিলে আমাকে ডেটাটা দেখাবে।
এই যে ডেটা চলে আসে, ডিস্টেন্স কত কিলোমিটার এটা দেখাইতেছে, বি লাইন ডিউরেশন দেখাইতেছে কয় মিনিট লাগতে পারে এবং কত কিলোমিটার কত মিনিট, এই হচ্ছে আমার ইনপুট ডেটা ছিল। ঠিক আছে, তাইলে আপনি যদি চিন্তা করেন যে মিরপুর থেকে মালিবাগ তার ডিস্টেন্স হচ্ছে 4.27 কিলোমিটার, বি লাইনটা বোধহয় কোনো এক ধরনের ক্যালকুলেশন, আমার এটা আপনাদের একটু পরে বলবো। তারপরে ডিউরেশন হচ্ছে 5 মিনিট আপনার 89 সেকেন্ড বলছে, মানে ডিউরেশন লাগতে পারে। মিন্টুর ডিপো থেকে আপনার ধানমন্ডিতে আপনার 3.06, এখানে হচ্ছে 4 মিনিট লাগতে পারে আর কি, এরকম বললো। তাইলে আমরা একটু ম্যাপে যদি আমরা দিয়ে দেখি, ম্যাপে অলরেডি একটা ডেটা আছে, তো আমরা একটু এটা মুছে দিবেন। স্যার ডিউরেশনের টাইমটা কি বোঝাচ্ছে এটা? কতক্ষণ লাগতে পারে গাড়িতে? টাইমটা কি এক্সাক্ট আসছে? না, এক্সাক্ট আসে না, ও তো আর ক্যালকুলেট করে নাই, কি জানি বলে আপনার, ও কিন্তু আপনার জ্যাম ক্যালকুলেট Hello? করে না। জি, হ্যাঁ, জ্যাম ক্যালকুলেট করে। কিন্তু অনেক সময় তো আমরা যেটা এখন যাই স্যার, বিশেষ করে গাড়িতে বসে থাকলাম, সামনে কতটুকু গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে যে জ্যাম কতটুকু আছে, কত সময় যেতে সময় লাগবে, হুম, তো দেখাচ্ছে যে আমার এই জায়গাটা যেতে এত সময় লাগবে ডিউ টু দ্য জ্যাম। জি। এখানে তো ওটা ক্যালকুলেট করার সুযোগ কম। এখন যেটা হয় যে এই সাপ্লাই চেনে যে বড় বড় কোম্পানি কি করে, ধরেন গুগল ম্যাপের একটা অ্যাপ ইউজ করলো, করে ওরা ওইটা ডাইনামিক্যালি ম্যানেজ করার চেষ্টা করে। ধরেন আমি এখন বেরোইতেছে, কোন রোডে কি জ্যাম আছে গুগল ম্যাপ তো এটা শো করে। তো ওইখানে ওরা কি করে, ওই সাপ্লাই চেন অ্যাপ সাথে সাথে ওই রুটগুলা কোনটা সময় কম লাগবে কোনটায় বেশি লাগবে সেইগুলা ডাইনামিক্যালি প্রতিদিনের রুট, হ্যাঁ, বা মিল প্ল্যানটা কিভাবে করবে সেইগুলো কিন্তু সেট করে দেয়। আমরা যদিও স্ট্যাটিক শিখতেছি, কিন্তু আপনি টাকা পয়সা খরচ করলে ওই ধরনের সুবিধাটা পাবেন আর কি, বুঝতে পারছি? বিশেষ করে যারা অনলাইন পেজে তাদের জন্য খুব জি জি জি, যখন বের হইতেছে তখন ওইভাবে সে মাল লোড করতে বলে, স্পেশালি ডিএইচএল, ইউপিএস, ওরা ওই ধরনের খুবই দামি সফটওয়্যার গুলো হ্যাঁ, ইউজ ওরা টাইম মেনটেন কোনোভাবে ওয়েট করে না। টাইম যেটা আছে 2 মিনিট 5 মিনিট, যেটা 5 মিনিট পরে চলে যাবে স্যার, বাট আবার আসবে, কিন্তু 5 মিনিট পরে আর থাকবে না। না। হ্যাঁ, ডিএসএল স্যার ভেরি ইন্টারেস্টিং, মানে 5 মিনিটের পর 6 মিনিট আপনার মানে পিক আপ টাইম যে সময়টুকু আছে, হ্যাঁ, ওর পিক আপ টাইম 5 মিনিটস, বাট গুডস আর রেডি হয় নাই, ও 5 মিনিট পর চলে যাবে, বলবে স্যার আর একজন আসবে বা আমি অন্য সময় আসবো। ও আচ্ছা আচ্ছা। ওদের ওই না, ওদের ওই টাইমটা মেনটেন করতে হয় হ্যাঁ ফ্লাইট ধরার জন্য বা অন্য কোনো। তো এইভাবে আপনি আপনার ডিস্টেন্স ম্যাপটা, অ্যাটলিস্ট আমরা তো আমাদের ডিস্টেন্সটা বুঝতে পারতেছি, বুঝতে পারলাম যে এটা হচ্ছে টাইমটা আমার লাগার কথা আর কি, এরকম টাইম লাগার কথা, বাট ডিউ টু আপনার জ্যাম বা অন্য কোনো কারণে হয়তো আমি পৌঁছাতে পারতেছি না। আমাদের এই মুহূর্তে যদি আমি আহ, সাইফুল ভাইও, এটা আমাদের এই মুহূর্তে যদি আমরা ম্যানেজমেন্টকে কোনো কিছু জাস্ট থিঙ্ক করতে চাই, হুম যেহেতু আমি এখন আমরা ডিস্ট্রিবিউশন আমাদের আলাদা একটা পার্ট, তো আমাদের যে একটা এরিয়া আছে, যেমন আমাদের একজন সেলস ম্যানেজার থাকে, মানে সেলস এর ক্ষেত্রে একজন হেড অফ সেলস থাকে, তার আন্ডারে সেলস ম্যানেজার থাকে ধরেন 5-6 জন, তার আন্ডারে রিজিওনাল সেলস ম্যানেজার থাকে, তার রিজিওনাল সেলস ম্যানেজার আন্ডারে এরিয়া ম্যানেজার থাকে, এরিয়া ম্যানেজার আন্ডারে ওই যে মেডিকেল র্যাপ যারা আছেন ওনারা বা মেডিকেল হুম রিপ্রেজেন্টেটিভ ওনারাও থাকেন। তো আমার একটা এই ডাটাগুলো যদি আমার থাকে, মানে কার আন্ডারে কি, মানে কার ধরেন একটা আরএসএফ এর আন্ডারে কয়জনে কয়টা কোন কোন এরিয়া আছে, ওই এরিয়ার কোন কোন মার্কেট আছে, তাহলে কি সেটাকে কোনো মানে ধরেন আসলে জাস্টিফাইড কিনা সেই মার্কেট গুলো। ধরেন একটা মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে এই মার্কেটটা করতেছে, সেম মার্কেটের কাছাকাছি আরেকজন করতেছে, হুম হ্যাঁ, মানে ওর এই মার্কেটটা কতটুকু মানে কস্ট ইফেক্টিভ, বা সে ডিস্টেন্স তার সময় লাগতেছে যে ওই মার্কেটে যান 4 ঘন্টা, ওরা যেখানে আরেকজন আছে তার ওই মার্কেটে লাগবে ধরেন 2 ঘন্টা যেতে, হ্যাঁ, হুম মানে কাভারেজ টাইমটা, জি। এটা কি কোনোভাবে এটার মাধ্যমে তো অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যদি হ্যাঁ, এই যে আমরা ডিস্টেন্স ম্যাপ দিলে আপনার বা টাইম ম্যাপ দিলে তো আপনি ইজি বুঝতে পারতেছেন। স্যার আপনার ডাটাটা, মানে আমরা যদি ডাটা আপনাকে দেই স্যার, মানে আমাদের ইনিশিয়ালি
অথবা তাহলে আমরা একটা যদি ফ্রেমওয়ার্ক দাঁড় করে দিতে পারতেন তাহলে আমরা আমি হয়তো বা প্র্যাকটিক্যালি দেখতে পারতাম যে আসলে অ্যাকচুয়ালি মানে কি দাঁড়াচ্ছে। জি আমি ডাটাটা আমি শেয়ার করবো স্যার যদি আচ্ছা একসময় করলে আমরা অ্যানালিসিস করে দেখতে পারি। যে, সেখানে আসলে ডিসটেন্স অ্যানালাইসিসটা অনেক বড়। দেখা যায় একই মার্কেটের কাছাকাছি আরেকজন, যদি এটা দিস ইজ অ্যাকচুয়ালি কাজ হলো সেলসের, দিস ইজ অ্যাকচুয়ালি সাপ্লাই চেনের, সেলসও তো সাপ্লাই চেনের পার্ট, বাট সেলস ডিস্ট্রিবিউশন সবই তো দেখতেছেন এখানে। জি হ্যাঁ কিন্তু মানে যেহেতু আমরা হয় কি স্যার, যেটা এখানে নিয়ে যদি অ্যানালাইসিস করে সেলসের দেখায়, সেলস তো মনে করেন বলবো যে আমার কাছ থেকে ওনার ইন্টারফেয়ার করতেছে, হ্যাঁ জি জি তো তখন বলবে যে দেখা যায় সাপ্লাই চেনের যত ইস্যু আছে প্ল্যানিং বা প্রসেস, তখন এটা নিয়ে ধরবে। মানে যেটা বাংলাদেশের কালচার, যেটা মানে সবসময় তো এটা এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের, যদি আমি হয়তো বা খুব গুড ইন্টেনশন নিয়ে যাচ্ছি, সবাই এটা পজিটিভটা দেখে না, এটা ডিপার্টমেন্টে একজন এক এক সাইকোলজি নিয়ে কাজ করে। থেকে যাবে আমাদের হাডুডু খেলা যতদিন থাকবে এগুলো থেকে যাবে। সেটাই। এই যে দেখেন আপনাদের একটা ম্যাট্রিক্স করে দেখা দিচ্ছে অলরেডি যে আমাদের যত জায়গায় অপারেশন আছে প্রত্যেকটা থেকে প্রত্যেক জায়গার ডিসটেন্সটা কেমন। ওই যে আমরা ইয়েতে করছিলাম মনে আছে কিনা, ওই সলভারে কোন জায়গা থেকে কতটুকু আমরা ডেলিভারি দিব মনে আছে? সলভারের ক্লাসে এরকম একটা ম্যাট্রিক্স ইউজ করছিলাম না, ডিসটেন্স বাট আমার কস্টিং কত লাগে, তাহলে কোন জায়গা থেকে কোথায় আমরা ডেলিভারিটা দিব সো দ্যাট আমার কস্টিং বা ইয়ে কমে আসবে। জি স্যার। এই যে দেখেন একটা হচ্ছে টাইম দিছে আর একটা হচ্ছে আমার ডিসটেন্স দিছে। মানে কোনটা কস্ট ইফেক্টিভ আর কোনটা টাইম ইফেক্টিভ। এখন আপনি সলভার ইউজ করে বের করে ফেলতে পারবেন যে আপনার আসলে কোন ডিপো থেকে কোথায় আসলে আপনার কি করা উচিত, ডিস্ট্রিবিউশনটা করা উচিত। ডিসটেন্স ম্যাট্রিক্সটা কোন জায়গা থেকে আনলেন স্যার? ওই লোকেশন এই যে থেকে? এইখানেই দেখেন এই যে ডিসটেন্স ম্যাট্রিক্স। তাহলে এটা তো অনেক ইফেক্টিভ, মানে পুরো অ্যানালিসিসের কারণে, কারণ টাইম এন্ড কস্ট যদি এই যে দুইটাই বের করে দিচ্ছে আপনার, ঠিক আছে। টাইমটা হয়তো আপনার সে ম্যাপে থেকে বের করছে, কিন্তু স্যার কস্টটা কোথা থেকে আনতেছে স্যার? কষ্টটা আনে নাই, এখানে হচ্ছে আপনার টাইম আর ডিসটেন্সটা নিয়ে আসে। এখন আপনি হয়তো এরকম একটা ম্যাট্রিক্স ইউজ করতে পারেন যে এত কিলোমিটার এতক্ষণ যদি একটা গাড়ি যায় তাহলে এই ধরনের কস্টিং হয় আমার পার কিলোমিটারে। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। হ্যাঁ, তখন আপনি এখানে একটা কস্টিং দিয়ে দিতে পারেন যে বসুন্ধরা থেকে ধানমন্ডি 12 কিলোমিটার, 12 কিলোমিটার পার কিলোমিটার আমার হয়তো 10 টাকা করে খরচ আছে, তাহলে 120 টাকা খরচ। বুঝতেছেন? স্যার এই যে তখন ম্যানুয়ালি ডিসটেন্স বা যেভাবে জি বলেন। না, ওই যে আশাদ ভাই কি যেন বলতেছিল, বলুন। আমি বলতেছিলাম যে আমার মতো করে আমি বসাতে পারবো, মানে যেটা অ্যাকচুয়াল জি জি কস্ট, তখন তো কস্ট অ্যানালাইসিসটা অ্যাকচুয়াল না আসলে আপনি ইয়ে করতে পারেন আর কি, যেটা হচ্ছে আপনি একটা অ্যাজাম্পশন, যেমন ট্রান্সপোর্টেশন কোম্পানি আপনি একটা গাড়ি ভাড়া নেবেন, ও যদি বলে যে 10 কিলোমিটারে পার কিলোমিটার আমার এত টাকা করে দিবেন, তাহলে এটা আপনার একটা খরচের এস্টিমেট পেয়ে গেলেন। আর এখন আপনি তো পেয়ে গেছেন যে আপনার কোন জায়গা থেকে কোন জায়গার ডিসটেন্স কতটুকু, এখন কোন ডিপো থেকে কোন জায়গায় আপনি সাপ্লাই দিবেন, এটা আপনাকে কিন্তু অলরেডি সে আপনাকে বের করে দেখায় দিবে আর কি। হ্যাঁ জি মনিজাম ভাই আপনি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে ডিসটেন্স ক্যালকুলেশন আর ডিসটেন্স ম্যাট্রিক, এই দুইটার ভিতরে পার্থক্যটা কোন জায়গায় হলো, মানে এক সংক্ষেপে যদি মনে রাখতে চাই। এই ক্যালকুলেশন করে এটা সে এই টোটাল ক্যালকুলেশন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ক্যালকুলেশন করে এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করছে আর কি। আচ্ছা, এই যে দেখেন মানে প্রথম ধাপে হচ্ছে ডিসটেন্স ক্যালকুলেশন, হ্যাঁ সে দ্বিতীয় একটা ধাপে ক্যালকুলেশন করছে, আর ডিউরেশন সব জায়গা থেকে সব জায়গাটা একদম একটা বড় টেবিলে তৈরি করছে। এইটাই সংক্ষিপ্ত আকারে আপনার এই যে এখানে এই ম্যাট্রিক্সটাতে নিয়ে আসছে সে। দুইটা ম্যাট্রিক্স তৈরি করছে, একটা হচ্ছে আপনার ডিসটেন্সের জন্য, একটা হচ্ছে টাইমের জন্য। ক্লিয়ার?
স্যার ওই যে একটু মেন মেনুতে যাবেন, ওই মেন মেনু থেকে আমি একটু মানে এখানে আমরা প্রথমে যেটা শিখলাম সাপ্লাই চেইন ম্যাপে শিখলাম যে কিভাবে আমরা ম্যাপিং করব, করতে পারি। জিও কোডিং এটা তো আমরা স্যার দেখি নাই, আমরা দেখিনি। আপাতত যেটা আমার প্রাইমারি দরকার ওইগুলো দেখতেছি। হ্যাঁ, এখন এই ডিসটেন্স ক্যালকুলেশন স্যার আপনি যেটা বললেন যে প্রথমে ডিসটেন্সটা ক্যালকুলেট করে নেবে ওই যে হ্যাঁ, ম্যাপিং এর জন্য, তারপরে সেটা ম্যাট্রিক্স আকারে ওই নেক্সট ফাংশনটা দিয়ে উপস্থাপন করবে। জি জি, এইটুকুই তো আমরা এই পর্যন্ত শিখলাম। এই তিনটা আমরা শিখে ফেলছি অলরেডি। জি স্যার, কিছুটা আইডিয়া পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আইসোক্রোন, জেনারেট টেমপ্লেটে দেন। এগুলো কি একটু একটু বসে আপনি যদি সময় দেন না, জি হ্যাঁ, তাইলে দেখবেন যে অনেক কিছু আপনি এখান থেকে বের করে ফেলতে পারতেছেন, বা আপনি আপনার কোথায় এটা ইউজ করবেন সেটা আপনি বের করে ফেলতে পারবেন যে আমি এইখান থেকে এখানে এটা আমরা ইউজ করতে পারতেছি। স্যার, আগেরটার ক্ষেত্রে যে ডিউরেশনের ক্ষেত্রে যে টাইমটা যেটা ট্রাফিক কাউন্ট করে নেই, এক্ষেত্রে অ্যাকচুয়াল আমরা কি ট্রাফিকের যে কতক্ষণ লাগতে পারে ওইটা কি ওই জায়গার স্থলকে আমরা এটা ম্যানুয়ালি আপনি বসাতে বসায় পারবো? দিবেন, ম্যাপে বসায় দিবেন, বসায় দিলে ম্যাপে ঠিক আছে, জি থ্যাংক ইউ। স্যার এখানে যে জিনিসটা হলো যে আইসোক্রোন, এই জিনিসটা কি, মিনটা কি? এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি কতটুকু অংশ আপনি কভার করতে পারবেন। ধরেন ডিস্ট্রিবিউশন নিয়ে বের হয়েছেন, ঠিক আছে, তো এখানে ধরেন তিনটা অংশের নাম লেখা আছে, বার্লিন, হ্যামবার্গ, আমরা আমাদেরটা লিখে দেই, জার্মানি। চলে আসলো, তাই না? আচ্ছা, এখানে লেখেন আইসোক্রোন টাইপ হচ্ছে রোড, তারপর হচ্ছে কার, মোড অফ ট্রাভেল, কারে ট্রাভেল করতেছেন, ম্যাক্সিমাম ট্রাভেল টাইম মিনিট, আর আইসোক্রোন লেয়ার্স। আচ্ছা, এবার ক্যালকুলেটে দেন। আপনার ইচ্ছে করলে এই যে আইতে ক্লিক করলেই এটা কি কাজে ইউজ করা হবে এইটা আপনি কিন্তু পাবেন, অথবা আপনি যদি এই ইউটিউবের চ্যানেলটা তো ক্লিক করেন, ওইখানেও আপনাকে ডিটেলস বলে যে এখানে আমরা এই জন্য এই এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ইউটিউবের চ্যানেল, ক্লিক করলে ইউটিউবে এটার ভিডিও পাবেন। মানে ইনফরমেশনটা ইলাবোরেটলি ওইখানে বলা আছে। হ্যাঁ, ওইখানে একদম উদাহরণ দিয়ে দেখানো আছে। তো আমাদের ক্লাসে কেন করি, ক্লাসে হচ্ছে আপনার এইটা দেখানোর চেষ্টা করি যে আমাদের লোকাল কিছু ইয়ে দিয়ে আর কি প্রবলেম সলভ করে। তাহলে ভিজুয়ালাইজেশনে যাই, অলরেডি একটা খোলা আছে, এটা একটু বন্ধ করে নিতে হবে। তো এই পয়েন্টটা কি বলছে দেখেন, মোহাম্মদের 16 মিনিটে আপনি ইউজ করতে পারবেন, প্রথম যেটা আছে। তারপরে হচ্ছে মিন্টু রোডের ডিপো, এইটা হচ্ছে আমার মোহাম্মদপুর। মানে আপনি কোন কোন জায়গাগুলা কত সময়ের ভিতরে কভার করতে পারবেন, এই সময়ের ম্যাট্রিক্সটা সে এখানে তুলে ধরছে আর কি, 5টা লেয়ারে। স্যার দেখাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যায় না? জি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে 5টা লেয়ারে দেখানোর চেষ্টা হচ্ছে। মানে আপনি মিন্টু, এইটার সবচেয়ে কাছে হচ্ছে এইটা, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, মানে আপনি যত সময় বাড়াবেন, যেমন এই অংশের উপরে সর্বশেষে আপনি হচ্ছে মোহাম্মদপুর লাস্ট লাগতেছে আপনার 40 মিনিট, এইটুকু অংশটুকু আপনি আপনার কভার করতে পারবেন আর কি ডিস্ট্রিবিউশনে
40 মিনিটের মধ্যে গাড়ি দিয়ে ঘোরাঘুরি করলে। এখন অবভিয়াসলি এটা জ্যাম ছাড়া। স্যার এই ম্যাপটা কোত্থেকে ক্লিক করলে আসলো? আইসোকনে দেখাইলাম, এই যে ওপেন ইন মাই ম্যাপস প্ল্যাটফর্ম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আবার এইটার উপর দেখেন একটা প্লাসও দেয়া আছে, প্লাসে ল্যাটিটিউড লংজিটিউড ইউজ করেন, জেনারেট টেমপ্লেটে দেন। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন লেভেল, এভারেজ স্পিড, ডিসটেন্স, ডিটুর ফ্যাক্টর মানে ঘুরে আসবে কিনা, রেস্ট্রিক্টেড বাই কান্ট্রি, বর্ডারস, অনেক কিছু আছে। লগ হাব তো আসলে অনেক বড় অনেক বড় রাস্তায়। বাস্ট, মোটামুটি সাপ্লাই চেইনের আপনার সে অনেক কিছু কভার করে আর কি। স্পেশালি তৈরি করা হয়েছে আপনার সাপ্লাই চেইনের জন্য, তাই না? সাপ্লাই চেইনের জন্য যে সিস্টেম আমার সাপ্লাই চেইনের কোন পার্টটা দেখাচ্ছে বেসিক্যালি এখন আমরা দেখতেছি ডিস্ট্রিবিউশন। তারপরে যে আমাদের কোন লোকেশন হইলে ভালো হয়, হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি আছে, সেন্টার অফ গ্র্যাভিটি প্লাস, আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো। তারপর হচ্ছে ফিক্সড সিওজি, কস্ট অফ গুডস সোল্ড এর উপর ডিপেন্ডস করে আমাদের কোন জায়গাটা রাখলে ভালো হয়, এটা নতুন আসছে, এটা আগে ছিল না আপনাদের যখন শুরু করছে। তারপরে নেটওয়ার্ক ডিজাইন আপনাদের দেখাই দিব যে আমাদের, হ্যাঁ, তারপরে লোকেশন প্ল্যানিং আছে, নিয়ারেস্ট ওয়্যার হাউস কোনটা হইলে সুবিধা হয় আমার। এই যে যেমন আপনাদের একটু আগে বললাম যে কোন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কোন কোন এরিয়ায় আমি গেলে ভালো হয়। জি আমরা তো অ্যাজ ইস্ট আজকে দেখলাম, এরপরে ক্লাসে দেখবো যে ইয়েটা কি, কোথায় দিলে সুবিধা হয়। তারপরে মিক্স রান করা যায়, মিক্স রানের কনসেপ্ট আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, আপনাদের বলছি। আর কি আছে, মিল্ক রান অপশন প্লাস প্যাকেজ, ট্রান্সপোর্ট অপটিমাইজেশন পাওয়া যায়, শিপমেন্ট কস্ট সিমিলাইজেশন, এগুলো দেখতে পান। তারপর এই যে ওয়্যার হাউস মডিউল আছে, আমাদের লাস্টে যে ফোরকাস্টিং ডিমান্ড ফোরকাস্ট, হ্যাঁ এখানেও করতে পারেন, এরিমা, তারপর এইগুলো স্যার ইম্পর্টেন্ট এগুলো। জি জি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এরিমাটা আমি আপনাদের করাই দিই, এইগুলো আমাদের স্যার আমাদের শিপমেন্ট কস্ট সিমুলেশন একটু দেখেন, তো একটু আচ্ছা দেখো। ঠিক আছে। তারপরে হচ্ছে শিডিউল অপটিমাইজেশন করা যায়, হ্যাঁ, ইনভেন্টরি সিমুলেশন করতে পারেন। এগুলো অনেক কাজ এখানে কি করা যায়, লগার তো পুরো একটা সফটওয়্যার। কত ডলার, প্রায় $500 হচ্ছে এটা সাবস্ক্রিপশন। আপনি যদি এইটাও জানেন, লাইক আপনি জানেন না অনেক জায়গায় শুধু ধরেন এসিপি জানেন, ওইটার উপরে আপনার অনেক ভালো বেতনে চাকরি হয়ে যায়। লগ আপ তো বাংলাদেশে, অনেক সময় হয়। লগ আপ তো বাংলাদেশে ধরেন আপনারা যারা এখন সাপ্লাই চেইনে আছেন তারা কিছু কিছু লোক নাম জানতেছেন, অনেকে তো নামও জানে না, তাই না? আমার ডিপার্টমেন্টে স্যার অনেকেই জানেন, হ্যাঁ, তো এইগুলো জানেই না, এই আপনার লগ হাব তারপর সলভার জানেই না যেগুলা কি। হ্যাঁ, জানে না, ধরেন ডিপার্টমেন্টে আসার জন্য আইসা গেছে আর কি, রাইট, তাই না? ধরেন ব্যাংকের চাকরি, তো ব্যাংকের চাকরি কি নরমালি আমরা চিন্তা করি যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে সুবিধা ছিল, তাই না? তো ওই এরিয়া স্পেশালাইজেশন না থাকার কারণে অনেকে আইসা কাজ করে, কিন্তু মানে কাজ করে উইদাউট তার হয়তো প্র্যাকটিক্যাল কিছুদিন কাজ করছে ওইখান থেকে, কিন্তু এই যে স্পেশালাইজ নলেজ নিয়ে যখন যাবে তখন কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক আপনার কি হবে, কারণ এই যে আপনার আরশাদ আছেন, সাইফুল আছেন, মনিরুজ্জামান আছেন, তারা যখন একটা কোম্পানি, নতুন একটা কোম্পানিতে যাবেন, আপনাকে সাপ্লাই চেইনের দায়িত্ব দিবে, তখন তো আপনি ডিফারেন্টলি চিন্তা করবেন, তাই না? জি স্যার। মানে আর এখন স্যার আরেকটা জিনিস লিডার হিসেবে তখন ভাই বলেন। এখন স্যার আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে স্যার মানে আমরা অনেক কিছু বলি কিন্তু আপনার ম্যানেজমেন্ট বলেন, ডিপার্টমেন্ট হেড বলেন, এগুলা নিতে চায় না। না, চাপে না তো, চাচ্ছে না স্যার। আমি লাস্ট দিন একটা কথা বললাম যেটা আর কি অন্য কোম্পানিতে এই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। আমি ওনাকে স্যারকে বললাম যে স্যার এটা এরকম হচ্ছে, এটা যদি আমরা এভাবে নিতে চাই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে কোম্পানির বেনিফিট হবে, প্লাস আমাদের কস্ট অপটিমাইজেশন, আমাদের লিড টাইম সবকিছু নিয়ে উনি আমাকে একটা কোয়েশ্চেনে বলে দিল যে এটা তো আসলে একটা টাইমের ব্যাপার, এখন সবাই অ্যাকসেপ্ট করবে না, বাদ দাও।
এইগুলো থাকবেই। আর একটা বড় সমস্যা হচ্ছে আপনারা যারা একটু কাজটা শিখে যাচ্ছেন, আপনার যে বস তারা কিন্তু ওই একটা ইগো প্রবলেমের ব্যাপার আছে, বা আছে স্যার, আছে। সুপিরিয়রিটি কমপ্লেক্স, ইনফেরিয়রিটি কমপ্লেক্সের ব্যাপার আছে, তাই না? তো আছে স্যার, অনেক আছে, খালি অনেক একটু না। কিছু আছে এইগুলা। তো তবে স্যার এটা সাকিব ভাই, এটা জাস্ট ভেরি নিউজ আমি বলি। সেটা হলো, আমি তো ফার্স্টলি পে করছি কিন্তু পার্সোনালি, আমি কিন্তু কোনো অফিসে করিনি। পরে আমার বসকে বলছিলাম, পরে মানে বসের বস উনি একসময় আমার সাথে কথা হচ্ছিল, তো বলছে যে তুমি সারপ্রাইজ কি কোর্সগুলো করতেছি। হ্যাঁ, তখন উনি দেখলাম হঠাৎ করে বললো যে ঠিক আছে তুমি এটা কি করতেছো আমাকে দেখাও, আই রিমেম্বারস অল দ্য কজ। আমি বললাম যে খুশি হলাম। তাই কিন্তু ওনাকে কিছু জিনিস করে দেখাতে হবে, বলছে যে তুমি যে শিখছো ডেফিনেটলি ইউ হ্যাভ টু শো। না আশাদ ভাই, এটা বোঝা গেছে, কারণ আপনি যখন আজকে প্রেজেন্টেশনের কথা বললেন না যে অফিসে দেখাইতে হবে, হ্যাঁ, তখনই কিন্তু এটা বোঝা গেছে। এটা আসলে গুড, আমার জন্য লাগ ভালো যে না, এটা করতে পারলে কিন্তু আপনারও লাভ, মানে জিনিসটা আপনি মানে নিজের রিয়েলাইজেশন থেকে মানে শেখা এক জিনিস, আর ওটা হ্যাঁ, এটা মানে আমার এই জন্য আমার apply শেখার করা- জন্য এখন অনেক কিছু করতে হবে। যেহেতু এখানে আগের থেকে আমার তো প্রেজেন্টেশন দিতে হতো না, বা আমি নিজে যেটা শিখতেছি নিজের ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে, ডেফিনেটলি আমাকে ওই ডেপথে জানতে হবে। এই আপনি যখন কিছু স্ক্রিনশট দিবেন না এরকম ম্যাপ ট্যাপের শুরুতে, হ্যাঁ তখনই দেখবেন যে অনেকের চোখ বড় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু স্যার এই স্ক্রিনশট গুলো স্যার হ্যাঁ আমি করে রাখবো, বাট এখানে স্যার রিলেটেড টু সেলস, তো সেলস এর ব্যাপারটা আমি পরে দেখাবো। এই জন্য স্যার আমি যে ডিমান্ড ফোরকাস্ট এবং ইনভেন্টরি, যখন এটাতে একটু যাবো হুম, তখন একটু এটা নিয়ে, এগুলো বেসিক্যালি এটাই আমাকে আগে দেখে। জি, তো আপনি যেটা স্যার দেখালেন, যেটা ওই জায়গাটার কাছে আমি ডাটাগুলো আপনাকে দিব, হুম, যে আমাকে আসলে লোকেশন, মানে যেটা বলেন টাইম, এক লোকেশন থেকে একটু টাইম কস্ট, এগুলো যদি একটু সেট করা যায়, তাহলে এটা হয়তো বা প্রেজেন্টেশন না দিলেও ম্যানেজমেন্টকে দিলাম, যে আপনারা দেখতে পারেন জি। যে আপনার এটা আসলে কাজে লাগলে লাগবে ডেফিনেটলি। এখন যেটা আছে আপনার ওই, আমাদের সাথেও শেয়ার করেন, আমরাও শিখতে পারবো আরেকটু। জি, হ্যাঁ, technical আমি যেহেতু স্যার যখন এটা করবে বা আমি যখন শিখবো, স্যার তো তখন আমার মানে ডাটা আপনি দিয়ে যদি অ্যাজ ইজ ডাটাটা দেন, তাহলে আমরা ওই যে যেমন ওই যে আমরা আছে না গ্র্যাভিটি লোকেশন মডেল বা নেটওয়ার্ক ডিজাইন মডেল হ্যাঁ, লগাবের, ওইখানে ডেটাটা বসালে সে আমাদের বলে দিবে যে ওই জায়গাটায় তোমার ইয়েটা বসাও, ডিপোটা বসাও, তাইলে আমাদের খরচটা সবচেয়ে কম হবে বা ডিস্টেন্স গুলা কম হবে। এবং কত কম হবে এটা তো আমরা ওই যে পার কিলোমিটার ডিস্টেন্স হিসাবে আপনি দেখবেন যে অনেক কিছু বের করে ফেলতে পারছেন। হয়তো বা সবকিছু চেঞ্জ হবে না, বাট ইউ গিভ ইউর প্রপোজাল যে আমাদের এত টাকা এখানে সেভ হইতে পারে। Right. আরেকটা জিনিস, ওই আরশাদ ভাই যেগুলো দেখালো যে আরো যে নেক্সট ক্লাসে, ওই নেক্সট ক্লাসটা করার পর ইনশাআল্লাহ একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে ওই এখন স্যার যে জিনিসটা হলো, প্রথম যে ক্লাসগুলো যেটা বলছিলাম, যে আমরা প্রথমে কিন্তু এটা জানার দরকার ছিল যে আপনার লগ হাউস সলভার এই কনসেপ্ট গুলো কিন্তু ক্লাসগুলোতে, অথবা ক্লাসেও কনসেন্ট্রেশন করতে হবে, আর এগুলোটা প্র্যাকটিক্যালি তো দেখতে হয়। এটা এখন কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে যে আসলে ওই জিনিসটাগুলো আপনি যেটা বলছিলেন ক্লাসে, হুম। এখন রিলেট করা যায় আর কি। মানে এখন যদি আমরা থিওরিটা পড়ি হ্যাঁ, অথবা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করি, সুবিধা। অনেক বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনারা তো ইনশাল্লাহ ইয়েতে থাকবেন, গ্রাজুয়েশন সিনেমাতে থাকবেন, তখন আপনারা আপনাদের এক্সপেরিয়েন্স গুলা বা কোনটা করলে সুবিধা হইতো বা কি আগে পরে করলে সুবিধা হইতো, আমার মনে হয় এগুলা শেয়ার করলে অবশ্যই। অবশ্যই সুবিধা হবে। আর আমাদের আচ্ছা, ইনস্টিটিউশন তো সবসময় আপনাদের জন্য ওপেন থাকে। তো এটা একটা প্লাস পয়েন্ট স্যার, এই যে মানে প্লাস পয়েন্ট এই ক্ষেত্রেই যে লগ হবটা প্লাস আপনার সলভার ক্লাস করার আগে আমরা যখন ক্লাসগুলো করতাম, আমরা এই শর্ট যে ক্লাস করছি, তখন কিন্তু স্যার কোশ্চেন করতে পারতাম না, বুঝতাম না। এখন কিন্তু স্যার কোশ্চেন করতে পারি। আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে, আবার তো আপনাদের কিছু ইনভেস্টমেন্টও গেছে, তাই না? স্যার কোনো কিছুই স্যার চিপ না স্যার, ঠিক না? ইনভেস্টমেন্ট। আমার আপনি আমাকে একটা ইয়ে দিলেন, লাইসেন্স দিলেন, এটাকে আমি চিপে পেয়েছি স্যার, এটাকে আমি আপনার ইনভেস্টমেন্ট যত করবে স্যার ততই স্যার আসবে আলটিমেটলি। জি, শেখার তো শেষ নেই। স্যার একটা লাস্ট প্রশ্ন, হ্যাঁ, স্যার একটা লাস্ট প্রশ্ন ছিল, জি, এই যে আমরা
তাহলে একদম লাস্টের যেটা শিখলাম ফাংশনটা জি, হচ্ছে আইসোক্রোন, মানে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কতটুকু আমি ডেলিভারি দিতে পারবো কোন কোন এরিয়া কভার করতে রুটে। পারবেন। জি। আর আরেকটা আছে এই একই ফাংশনই প্লাস, একটু দেখাইছেন আমার মানে নেটওয়ার্ক একটু সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ আপনি একটু বাকি ইয়েগুলো ট্রাই করেন, আমরা নেক্সট ক্লাসে আপনাদের এই যে কোশ্চেন গুলো নিয়ে আসবেন, জি তখন আমরা আরো ডিটেলস এই জিনিসগুলা আলোচনা করবো আর কি। তো এটা যেহেতু ওপেন, আপনার তো এই কিছু নষ্ট হইতেছে না, ক্ষতি হইতেছে না, হয়তো একটু আপনার টাইম ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি একটার পর একটা দেখেন, যেমন ওই যে আপনি জি স্যার, আমরা দেখবো সলভার নিয়ে নিজেরাই। দেখছিলেন, জি তাহলে স্যার, আপনার একটু ক্লিয়ার হচ্ছে না দেখার কারণে। নিজের জি স্যার, আসলে সেলফ স্টাডির উপরে তো কোনো স্টাডি নাই, জি স্যার। তাই না? মানে ভিত্তিটা আপনি দিয়ে দিলেন, বাকি উপরের দিকে উপরের তালাগুলো এখন আমাদের যত বেশি করবো তত উপরের তালা উঠতে পারবো। উঠতে পারবেন। এক সময় দেখবেন যে আমাকে এসে বলবেন যে স্যার এখানে এটা দিলে সুবিধা হয়। বুঝে গেছে? সেটা ইনশাল্লাহ স্যার, নেক্সট ক্লাসে, সামনের ক্লাসে যা যা বলছেন এগুলো একটু স্টাডি করে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি কোনো বুঝতে সমস্যা হয় জয়েন বলবো। করতে হবে এবং কাজ করতে হবে আপনাদের। জি, স্যার কয়টা ক্লাস হতে পারে সামনে আর? আর একটা আর একটা লাস্ট ক্লাস আছে আগামী সপ্তাহে। এরপর আপনারা প্রেজেন্টেশন দিবেন, অসুবিধা কি? জি স্যার, প্রেজেন্টেশন দিবেন, স্যার তো আছে, দরকার হলে স্যারকে আবার আমরা রিকোয়েস্ট করব আপনাদের প্রেজেন্টেশন দেখার জন্য, তখন আপনার হয়তো কিছু কোনো সমস্যা থাকলে সলভ করে দিবে। গুড প্রপোজাল স্যার, গুড ঠিক আছে প্রপোজাল। হ্যাঁ, স্যার, মনির একটা খুব হুম। ভালো প্রপোজাল দিছে। যেমন Right. মনির, এটা আমাদের ইয়েতেও গ্রাজুয়েশন সেরেমনিতে ওনাদের এই যে ইমপ্লিমেন্টেশন গুলো দেখাইতে পারে যে আমি আমার কোম্পানি এটা দিয়ে এভাবে করছি বা এটা দিয়ে এই বেনিফিট পাইছি। হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ আমাদের একটা ওপেন সেশন থাকতে পারে যেখানে আমাদের অ্যালামনাইরা হ্যাঁ হ্যাঁ তাদের জিনিসগুলো প্রেজেন্ট করতে পারে, তাই না? কেস ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। না, ওইটা থাকবে। আর আমরা এটাও করতে পারি, কিছু ভালো প্রেজেন্টারের কিছু ইয়া দিলাম, অ্যাওয়ার্ডিং করলাম, অন্য হ্যাঁ। কিছু আলাদা গিফট দিলাম ওইটার জন্য জি। দু একজনকে, এটা এটা হতে করা পারে। যেতে পারে। এটা আমরা একটু টাইম নিয়ে করব। আর আপনারা এই নতুন ব্যাচ যেটা অক্টোবরে শুরু হবে, এই ব্যাচে আপনারা সবাই যারা সলভার ভালো করে করছেন স্যারের, ওই ব্যাচটা স্যারই নেবে। তো ওখানে আপনারা যদি জয়েন করেন, মাঝে মাঝে প্রেজেন্টেশন দেন, এবং যারা রানিং স্টুডেন্ট থাকবে তারাও কিন্তু আরো ডেভেলপ হবে, কারণ আপনারা তো নতুন, অনেক সময় ক্লাসে শুরু থেকে বুঝতে পারেন না, এখন কিন্তু ভালো স্যার আমাকে রাখেন, স্যার আমি আছি, আমাকে রাখেন। না না, ওই নতুন ব্যাচে তো থাকবেনি, আমাদের এখানে তো আনলিমিটেড ক্লাস। এই আজকেও দেখলাম এই 3টার সময় দেখলাম সেই একদম ফার্স্ট ব্যাচের একজন জয়েন করছে। আমি আজকে আমাদের অন্য একটা ওই যে 3টা যে রোমানা ম্যাডামের ক্লাস ছিল, তো অটো আর কি আমরা গ্রুপে এমনি শেয়ার করে রাখি। আর পাশাপাশি ওই যে আপনি যেটা বলেন সাইফুল ইসলাম, যে আলাদা গ্রুপে অ্যাড করা, ওইটাও করে দিব, অসুবিধা কি। কিন্তু সমস্যা হয় যে আপনারা আবার কনফিউজ হয়ে যান, একাধিক ব্যাচে থাকলে যখন আমরা এই বিভিন্ন ইয়া জানাই। স্যার, এখন কি জি ব্যাচের ক্লাস চলতেছে? না, জি ব্যাচের ক্লাস না, এখন হলো জি না জে আর কি, যেটা যে 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 হ্যাঁ, তিনটা যেটা যে যেটা চলতেছে, জের পরে কে আসতেছে, কে আসবে হলো অক্টোবরে। ও, কে আসবে অক্টোবরে? ওইটা একদম শুরু থেকে আপনারা জয়েন করলে ওইটা আনিস স্যার নিবে। ওইটা শুরু থেকে আপনারা এইগুলো একটু আলোচনা করলে দেখবেন ওই যারা নতুন থাকবে তারা ইজি ফিল করবে, কারণ সবাই আবার নতুন থাকলে বোঝা যায় না। আর যখন দেখা যায় না কিছু স্টুডেন্ট রিপ্লাই দেয়, তখন কিন্তু ওই অন্যরাও সাহস পায় না, অসুবিধা, আমরাও পারবো। স্যার ওইটা ক্লাসটা কবে কবে এটা করার অক্টোবর না, ওইটা শুক্রবারে, মনির শনিবার। ভাই ওইটা অক্টোবর থেকে স্যার যেটা বললো না, মনির স্যার এটা আপনি ঠিক বলছেন। আসলে ওই যে আমি আপনি সম্ভবত শুনছেন কিনা, আমি আনিস স্যারকে বলতেছিলাম যে আমরা যখন এই যে লগহা প্লাস স্যার যখন শুরু থেকে করাইছিল, আমরা কিন্তু কোশ্চেন করতে পারি না, কিন্তু এখন ওই যে কিছু কিছু ক্লাস করে আমরা প্র্যাকটিস করতে পারছি, প্লাস জিনিসটা এখন কিন্তু আমরা আয়ত্তে নিতে পারছি, যে জিনিসটা এইভাবে না হয় এইভাবে হবে, এটা এই জিনিসটা এইভাবে না হয় এইভাবে। হ্যাঁ, ওখানে কি, ওখানে আপনারা হেল্প করতে পারবেন কিভাবে? ওখানে আপনারা হেল্প করতে পারবেন কিভাবে? যেমন ধরেন এক্সট্রা একটা সেশন নিব, ওখানে স্যার অনেক ব্যস্ত থাকে, স্যার ক্লাসের বাইরে এক্সট্রা একটা সেশনে সবাইকে বললাম একটা জিনিস আমি, ওই সেশনগুলোতে আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন তখন দেখবেন অনেকে উৎসাহিত হবে, ইনশাআল্লাহ স্যার থাকবো, ইনশাআল্লাহ স্যার আসি রাখেন, কোশ্চেন করার ক্যাপাসিটি ডেভেলপ হবে। তখন আবার স্যারের ক্লাসে ঢুকে ওই এরাই আবার দেখবেন স্যারের যে একটা কোশ্চেন করতেছে, বা তখন আনন্দ পাবে। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। তবে মনিরুজ্জামান স্যার, আমি জাস্ট একটা, আমি যেহেতু আনিস স্যার এখানে আছেন এখন আমাদের সামনে, আমি জাস্ট শর্টলি বলছি, সেটা হলো আপনার যে কোর্স কারিকুলাম যেটা আছে, এটার সাথে এই যে আমরা যেমন অ্যানাদার একটা সেশন করতেছি, মানে এই যে লগ হবে এবং সলভার, এটা একটা কোর্স কারিকুলামের পার্টে রাখলে, মডিউল হিসেবে, হ্যাঁ মডিউল হিসেবে রাখলে আমার মনে হয় না, ওটা দিব মডিউল, ওইটার মধ্যে অটো আপনার কথাটা আমি একদম বাড়লো তখন না কস্ট বাড়াবো না, কস্ট দরকার হলে বাড়াইবো না, বাট আমরা যেটা করব সেটা হলো যে আমরা অন্যভাবে ম্যানেজ করবো। যেমন ধরুন 2-1টা স্টুডেন্ট বাড়ায় নিলাম,
মানে আমরা মিনিমাম ওটাকে জাস্ট ব্যালেন্স করে নিলাম, কিন্তু লেখা থাকবে সলভার ইন সাপ্লাই চেইন অ্যানালাইসিস লাইক দিট, অথবা সাপ্লাই চেইন অ্যানালাইসিস বাই সলভার, যেরকম হোক। স্যার ওটা একটা মানে স্পেশাল হিসেবে দিবেন, মানে হ্যাঁ, হ্যাঁ, উপরের দিকে হ্যাঁ। থাকবে না, যে এটা একটা স্পেশাল অফার। না হ্যাঁ, স্যার, ডিটেইলস স্যার মার্কেটিং এর কিছু কিছু পলিসি আছে তো, এটা একটা হুম। পলিসি। কারণ এখন কিন্তু সাপ্লাই চেইনের আপনি বাজারে দেখবেন কিন্তু হিরিক মানে হুম। মৌমাছির মতো, যে না, পারতেছে মৌমাছির সেই মতো। কিন্তু সেই কিন্তু কোর্স অফার করে ফেলতেছে। কোর্স অফার সেক্ষেত্রে করতেছে, এবং সবাই কম বেশি সাপ্লাই চেইনটা এখন কোম্পানিগুলো নিজেরাই কিন্তু সাপ্লাই চেইনের ডিপার্টমেন্ট একদম টোটালি সিলই না। হ্যাঁ, আমি যদি 10 বছর আগে খুঁজি, আমি বলবো যে বাংলাদেশে 10 বছর আগে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট নামে কোনো ডিপার্টমেন্ট ছিল আমার জানা নাই। ডিফারেন্সিয়েশনটা স্যার এইভাবে আসবে, আপনি যখন হ্যাঁ। কিছু কিছু জিনিস আপনার স্পেশাল কিছু জিনিস আপনার থাকবে না, ওই আপনার হুম। ব্যানারের মধ্যে এমনি চলে আসবে। এবং সবচেয়ে গুড নিউজ হলো এটা স্যার, আপনাদের সাথে পাল্লা দিয়ে মাইন্ড ম্যাপার কিন্তু টাকা কমিয়ে দিচ্ছে। তবে স্যার এখানে মনিরুজ্জামান স্যার, আমি একটু বলি যে স্যারকে আছে সেটা আমি বলতেছি না। আজকে আমাকে হুন্দাই থেকে একজন ফোন দিচ্ছে, হুন্দাই থেকে বলতেছে যে আপনারা এই যে সিএসসিএম করেন, এটা কি অনুমতি নিচ্ছেন নাকি না মাইন্ড ম্যাপার থেকে। আমি একটু আগে ফেসবুকে একটা পোস্ট দিছি যে একমাত্র বিএসএম এর বাংলাদেশে অথরিটি আছে সিএসসিএম অফার করার, আর কারো নাই। আপনি স্যার কোশ্চেন করতেন যে মাইন্ড ম্যাপার একটু অনুমোদন আছে কিনা। না, সেটা এখন আর ওইদিকে না, ওদের নাম আমি উল্লেখ করি না। আমাদের পেজে দেখবেন ওদের নাম কখনো উল্লেখ থাকে না, বাট ইনডাইরেক্টলি অনেক কথাবার্তা থাকে। উদ্দেশ্য হলো যে ওদের মার্কেটিং আমার করার দরকার নাই। হ্যালো, কথা বুঝছেন? জি স্যার, নাম নিলেও এখনকার দিকে নেগেটিভ মার্কেটিং হয়। হ্যাঁ, নাম নাম নেওয়ারই নিলেও দরকার। নেগেটিভ মার্কেট, নাম নেওয়ারই দরকার নেই। মেইনলি আমরা এটা বলছি যে সিএসসিএম এর একমাত্র লিগ্যাল অথরিটি আসলেই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, আমরা ছাড়া কেউ ট্রেডমার্ক নেয় নাই এই পর্যন্ত। আপনি খবর নিয়ে দেখেন। তবে স্যার একটা বলি স্যার, মানে আমি আনিস স্যার এখানে আছে, আমি কোনো স্যারকে আমি ছোট করে বলতেছি না, বাট আপনার এই ইনস্টিটিউশনের সরি টু স্যার, আমি এটা সামনে সামনে বলাটা মানে না, বলেন, খারাপ অসুবিধা দেখাতে। নেই। সেটা হলো আপনার ইউনিক একজন, মানে আপনি কি কাউকে কোনো ইনস্টিটিউশনে ডিফারেন্সিয়েট করতে গেলে আনিস স্যারের মাধ্যমে আমি মনে করি, মানে কারণ করা যাবে। আমরা এত সময় অন্য সোর্স গুলো রিটেন এই শুনে আসতেছে এটা হচ্ছে, আসলে সাপ্লাই চেইনের প্র্যাকটিক্যাল এই যে অ্যানালিটিক্যাল যে টুলস গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা মানে আমি ফিল করে আসছি অনেকদিন ধরে, যেটা এই জন্য আমি হ্যাপি। আমি না, আসাদ ভাই, আমরা 15 তারিখের জন্য এই কথাগুলো ইনশাআল্লাহ রেখে দিব। রেখে দেই। সুযোগ আছে তো? আরেকটা জিনিস বলি আপনাদেরকে যে আমাদের আপনারা যে জিনিসগুলো শিখতেছেন এখন মার্কেটে হঠাৎ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই যে শিখে শিখে অল্প অল্প করে আপনি যে সাইফুল ইসলাম বললো না একটু আগে, বসরে বলছে, বস কিন্তু ডিনাই করছে। এরকম বসরা ডিনাই করবে আগামী 6 মাস 1 বছর ডিনাই হবে। স্যার এটা কিন্তু রিজন আছে, ওই যে আদি স্যার কিন্তু ধরে ফেলছে, কারণ যে টার্মটা এটা উনি অবগত না। হ্যাঁ, অবগত না, ফলে আপনাকে নিয়ে সে বিপদে পড়বে নাকি। তো সে এটা এই জন্য অ্যালাউ করবে না। যখন এগুলো আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে তারা শিখবে, তখন আস্তে আস্তে কিন্তু এটা খুব মার্কেটে মিন দ্য টাইম আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো। এই জন্য আনিস স্যারকে আমরা কিন্তু স্লোই আগাইতে বলতেছি। আমরা সব ব্যাচগুলোকে খুব সিরিয়াসলি বলি না। কারণটা কি, এটা এখনো হঠাৎ করে পাগলামি করে অনেকে কোয়া অ্যাপ্লাই করতে গেলে ওই অনেক সময় চাকরিও হারাইতে পারে। স্যারের সাথে ঝগড়াও করতে পারে, স্যার এটা আমি জানি এটা খুব ভালো, এই সেই বলতে পারে। তো স্যার বলবে যে এই তো বেশি পাক না, এটা বাইর করে দিই। তখন আরেক বিপদে পড়বে। এই জন্য এইগুলো আপনি শিখে রাখেন, ডেভেলপমেন্ট আপনি প্রমোশন হচ্ছে। আপনি এক সময় হেড অফ যখন ডিপার্টমেন্ট হবে, তখন আপনি ওই জুনিয়রকে বাধ্য করবেন যে এগুলো শিখে আসো, নাহলে চাকরি করতে পারবে না। আমি এই কথা সাইফুল ভাইকে বলতে চাই, আপনি যখন ডিপার্টমেন্টে হেডে যাবেন, কোনো ফাংশনাল হেডে যাবেন, তখন আপনি দেখবেন। এখন আমাদের আনিস স্যার কি করবে, আনিস স্যার মনে করেন 200 লোককে ডেভেলপ করে, এই 200 লোক ধরেন আজকে থেকে 5 বছর পরে হেড অফ ডিপার্টমেন্ট হবে, তখন হবে খেলা। ইনশাআল্লাহ বুঝছেন ব্যাপারটা? রেভলিউশনটা তখনই আসবে। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়ি স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।